কথা বলবে দিদি। আরে আস্তে আস্তে আস্তে, এত চিৎকার করো না, এত চিৎকার করো না। কি ভেবেছো আমরা কিচ্ছু বুঝি না? না এই যে একটু আগে পুলিশ অফিসার ইন্দ্রনীল ঘোষাল এই বাড়িতে এসেছিল। কি ভেবেছো সোনা আমরা কিচ্ছু জানি না? না বিয়ের আগে তার সঙ্গে তুমি ফষ্টি নষ্টি করছিলে না? বেরিয়ে যান আমার ঘর থেকে, আপনারা দুজন এক্ষুনি বেরিয়ে যান, বেরিয়ে যান। বের করে দেবো তোমাকে, আমরা এই বাড়ি থেকে বের করে দেবো। তার আগে আমি আপনাদের দুটোকে জ্যান্ত জ্বালিয়ে দেব। তাই নাকি? কোজাগরি, আমি গোপাল দাস মালি, পেছনে তালি হাতে তালি, ভেবে চিন্তেই কথা বলি। ওই সাগরকে কোথায় রেখে এসেছো? সাগর তো কাজে চলে বিদেশে গেছে। মিথ্যে কথা বলছো তুমি, মিথ্যে কথা বলছো। আমরা সবাই জানি 7 দিনের বেশি সাগর বাড়ির বাইরে থাকে না। তাহলে আজ 1 মাস হতে চললো সে কোথায়? কি বলতে চাইছেন? আমি যদি বলি সাগরকে তুমি দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছো এই সম্পত্তির আগে ভোগ করার জন্য, কিন্তু কোজাগরি আমরা তো তা হতে দেব না। আপনারা যা ইচ্ছা আপনি সেটা করতে পারেন, কিন্তু এখানে যদি আর একটা মিনিটও দাঁড়িয়ে থাকেন আমি আপনাদের যে অবস্থাটা করব সেটা আপনারা কল্পনাও করতে পারছেন না। হ্যাঁ, যত সব। এই চলে এসো। আর কয়েকটা দিন যা, তারপর প্রমাণ হয়ে যাবে সাগর কোথায়। আর সেই দিনটার জন্য তুমি তৈরি থেকো কোজাগরি, তৈরি থেকো। তৈরি তো হয়ে আছি আমি, কারণ আমিও তো জানি একদিন না একদিন আমার বিশ্বাসের আকাশটা ভেঙে পড়বে। সেদিন সবাই আমাকে ভুল বুঝবে, সবাই আমাকে ঘেন্না করবে, সবাই আমার দিকে আঙুল তুলে বলবে আমি লোভী, সম্পত্তির লোভে নিজের হাতে আমি আমার স্বামীকে খুন করে ফেলেছি। আমার জীবন, আমার সংসার সবকিছু এলোমেলো হয়ে যাবে, এলোমেলো। ভাবতে পারছি না, আমি কিচ্ছু ভাবতে পারছি না। ভাববো না, আমি আর কিচ্ছু ভাববো না, কারোর কথা ভাববো না, জানিয়ে দেবো আমার শ্বশুর মশাইকে, আমি সব কথা জানিয়ে দেবো। আমার শ্বশুর মশাইয়ের কাছে আমাকে সব কথা জানাতেই হবে। সালার একদম ভালো লাগে না। হাতে কাম কাজ নেই, পকেটে পয়সা নেই, এদিকে বছরের কোনো পাত্তা নেই। আরে বাবা ফোনটা পর্যন্ত সুইচ অফ করে রেখে দিয়েছে। না না না, এবার আমাকে একটা অন্য কোনো কাজ দেখতেই হবে। এদিকে বাবু আসালেরও কোনো পাত্তা নেই। বিষয়টা কেমন গোলমেলে লাগছে। আমি শিওর ও শালা কোনো লাফড়া কেসে ফেসে গেছে। কি রে রাজেশ, কি করছিস? আরে শালা তুই তো অনেকদিন বাঁচবি রে ভাই। আমি তোর নামটা এক্ষুনি দিচ্ছিলাম, তারপর এতদিন কোথায় ছিলিস বল? দেখ রাজেশ, আমি ঠিক করেছি লাইন আমি ছেড়ে দেবো, তাই তো একটা কাজের সন্ধানে বাইরে গিয়েছিলাম। ওরে শালা তুমি যে রাতারাতি সত্যি হয়ে গেলে চাঁদু, তা কাজ টাজ কিছু পেলে? না, এখনো জোগাড় করতে পারিনি। পাবি না রে শালা, পাবি না। আমি জানতাম তুই পাবি না। আরে ভাই আমাদের মতো ছেলেদেরকে কাম কাজ দেবে বল? তাছাড়া আমাদের পেছনে একটা স্ট্যাম্প পড়ে গেছে। হ্যাঁ ভাই বলছি ভাই, ওই সমস্ত উল্টো পাল্টা চিন্তা বাদ দে। তার থেকে বরং এক কাজ কর, ওই বসের সঙ্গে পুরনো কাজে আমরা লেগে পড়ি। না রে রাজেশ, আমি যে সুজাতাকে কথা দিয়েছি। সুজাতা? সেটা আবার কি রে? ভাই বস্তি পাড়ায় নতুন মালের আমদানি হয়েছে না শালা? আমি ঠিকই গেস করেছিলাম, তুমি ওই লাফড়া গেছে ভেসে গেছো। না রে, সুজাতা খুব ভালো মেয়ে, পুলিশ অফিসার ইন্দ্রনীল ঘোষালের বোন, আমাকে ভালোবাসে। এই কি বাসে? ভালোবাসে। ভালো তোকে? কি রে তুই এমন পাগলের মতো হাসছিস কেন? ওরে দাঁড়া চাঁদু দাঁড়া, আমাকে আগে একটু দেখতে দে। তোর শরীর টরি খারাপ করেনি তো? মানে মাথাটা সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ শালা তোকে কতবার করে বলেছিলাম বলতো, ওই দিনে দুপুরে গাঁজা খাওয়াটা একটু কমা। ইয়ার কি নয় রে রাজেশ, সুজাতা সত্যি আমায় ভালোবাসে আর আমিও তাকে ভালোবাসি। এই দেখ তার আংটি আমার আঙুলে পরিয়ে দিয়েছে। মরে যাবি রে শালা। মরবো, তবু আমি আর ও লাইনে ফিরবো না। আচ্ছা ওই মেয়েটা দাদা কি যেন নাম? ও হ্যাঁ, পুলিশ অফিসার ইন্দ্রনীল ঘোষাল। ও জানে যে তুই একজন অ্যান্টি সোশ্যাল? না। আরে যখন জানতে পারবে তখন কি হবে ভেবে দেখেছিস? আমি বলি শোন, যখন জানতে পারবে যে ওর বড়দাকে আমাদেরই বস খুন করেছে, তখন কি হবে একবার ভেবে দেখেছিস? রাজেশ এই ভাই এই দেখ, আমাদের মতো ছেলেদের জন্য এই ভালোবাসাটা সে নয় রে। তাই বলছি অ্যাশ কর, ফুর্তি কর, তারপর একদিন সোজা মায়ের ভোগে। তাই বলি ভাই ফিরে আয়, ওই বাচ্চাকে ফিরে আয়। ফিরে আসার তো অনেক চেষ্টা করেছিলাম রে রাজেশ, কিন্তু
সুজাতার তো ওই আংটিটা আমাকে মনে করিয়ে দেয়, আমি যে কিছুতেই ভুলতে পারি না। আচ্ছা আচ্ছা, ওই মেয়েটা তো তোকে আংটি দিল, তা তা তুই কি দিলি? আমার তো দেওয়ার মতো কিছু নেই। এই দুঃখ পাবি না, আমি আছি তো, এদিকে এদিকে। Yes, I am come back at my village. এটাই আমার স্বপ্নের গ্রাম পলাশপুর। এখানকার সমস্ত সন্ত্রাসবাদী রাজত্বের বাদশাহ কিং হচ্ছি আমি রনি। কিন্তু এখন এনি কষ্ট আমাকে সকলের কাছে প্রমাণ করতে হবে আমি রনি নই, সাগর চ্যাটার্জি। ওরে সালা, মনে হচ্ছে রাজেশ আর বাবুয়া বসে বসে গল্প করছে না? হ্যাঁ, ওই তো রাজেশ আর বাবুয়া দুজন বসে বসে গল্প করছে। এরা দুজন আমার খুব কাছের লোক, তাই আগে আমি এদেরকে বাজিয়ে দেখবো ওরা দুজন আমাকে চিনতে পারছে কিনা। যদি ওরা আমাকে চিনতে না পারে তাহলে আমার সমস্ত প্ল্যান একদম অল ইজ ওয়েল। এই যে ভাই, তোমাদের কাছে লাইটার হবে? এই রাজেশ, সাগর চ্যাটার্জি। শালা এখনো মরেনি? তাহলে কি ভাই সেদিন ওকে বস মারতে পারেনি? ওরে সালা, চিনতেই পারেনি, একদম চিনতে পারেনি। আমাকে দেখে ওরা ভেবে নিয়েছে আমি সাগর চ্যাটার্জি, সেই জন্য সালা আমাকে দেখে না একদম চমকে গেছে। এই চল আমরা এখান থেকে কেটে পড়ি। তাই চল ভাই, তাই চল, আমরাও সেদিন বসের সঙ্গে ছিলাম, যদি চিনে ফেলে। এই লাইটার দাও, এ, দাও। সালা তখন থেকে আমি লাইটার করে চিৎকার করছি। বলছিলাম যে তোমরা দুজন আমাকে দেখে পালিয়ে যাচ্ছিলে কেন? কই, না তো না তো। কাজে যাচ্ছিলাম স্যার। ও, কাজে যাচ্ছিলে? না, মানে ব্যাপারটা কি হয়েছে জানো তো, তোমাদের খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি বলে মনে হচ্ছে। এই রাজেশ, শালা মনে হয় চিনে ফেলেছে। আর একদম টেনশন নিবি না শালা, আমি তো ওই আছি, বেশি বাড়াবাড়ি করলে না সাঁতার চালিয়ে দেবো। এই মনে পড়ে গেছে। এই তো কয়েকদিন আগে ওই মগরাজপুরে চায়ের দোকান দেখেছিলাম না? ঠিক করেছেন, ঠিক করেছেন। একদম। কি কাজ করা হয় ভাইরা? এই স্যার যখন যা পাই তাই করি। এই যা পাইতে কাজটা কি বলো, কাজটা কি? এই স্যার চুরি ছিনতাই মার্ডার এইসব করি আর কি। বাবা, দারুণ কাজের সঙ্গে জড়িয়েছে ভাই। লাইকে ধরো, হেভি কাজ একেবারে। তার মানে আমি যদি মানুষ খুন করতে বলি, খুন করে দিতে পারবে? নির্দ্বিধায় স্যার। যদি আমি প্রকাশ্যে মহিলা ধর্ষণ করতে বলি? চেষ্টা করবো স্যার। এইখানে গন্ডগোল ভাই, চেষ্টা করলে হবে না, ওই কাজটা ভালো করে শিখতে হবে, কারণ ধর্ষণটা হচ্ছে বর্তমান আধুনিক সমাজের মেন ফ্যাশন। এখন যে যখন যাকে পারছে, যাকে তাকে যেখানে সেখানে ধর্ষণ করছে, নিরাপত্তা বলে ভাই আর কিছু নেই। তাই ওই কাজটা কায়দা মতো শিখতে হবে, ঠিক আছে? এই তুমি চুপ করে আছো কেন? করবো স্যার, নিশ্চয় করব, তবে সৎ পথে। অসৎ পথের কোনো কাজ আমি করব না। চলি স্যার। যা সালা, এ বাবু হঠাৎ পাল্টি মেরে গেল কেন? না, আমি শিওর এই ছেলেটা কোনো মেয়ের খপ্পরে ফেসে গেছে, কারণ একমাত্র মেয়েরাই পারে পুরুষ মানুষকে এক কাজ থেকে আর এক কাজে ট্রান্সফার করতে। তাই আমাকে ঠান্ডা মাথায় ওই গাফলা কেসের জালটাকে কাটতেই হবে। স্যার হ্যাঁ? স্যার স্যার বলছি আমার কাজটা আসলে বাড়িতে অনেকদিন বসে আছি স্যার। ওরে ভাই, কাজ নিয়ে কোনো চাপ নিও না। সিগারেটকে ধরো, একে টানতে বেরিয়ে যাবে। সিগারেট টেনশন দূর করে, ঠিক আছে? আরে কাজ তো আমি তোমাকে যখন তখন ডেকে নিতে পারি, ঠিক আছে তো? হ্যাঁ, Okay, হ্যাঁ, যাও। স্যার, হ্যাঁ, বাই। তার মানে একটা ব্যাপারে আমি একদম নিশ্চিন্ত হলাম যে রাজেশ আর বাবুয়া কিন্তু আমাকে একদম চিনতে পারেনি। এইবার গোপাল দাস মালিয়া তার বউকে আমাকে কবজায় নিয়ে আসতে হবে। তারপর আমি প্রবেশ করব বিতেশ চ্যাটার্জির বাড়িতে। তারপর সেখান থেকে ওই কোজাগরির সামনে গিয়ে আমি দাঁড়াবো। তারপর একদম সোজা কোজাগরির বেডরুমে। তারপর আমি এন্ট্রি নেব বিতেশ চ্যাটার্জির কোম্পানিতে। একটার পর একটা প্রপার্টি লিখে নেব জাস্ট আমার নামে। কিছু মনে করবেন না আপনারা, একটা ছোট্ট ব্রেক নিচ্ছি। ব্রেকের পরে আবার কিন্তু আমি ফিরে আসবো, ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। উফ, এই শয়তান বুড়োটা কিছুতেই ওষুধ খেতে চাইছে না। সাগর করে আমার মাথাটাই খারাপ করে দিচ্ছে। এদিকে ঠিক টাইমে ওষুধ খাওয়াতে না পারলে কোজাগরি আবার রেগে যাবে। বেশ আমি অফিসে চাকরি করছিলাম, সেখান থেকে আমাকে টেনে নিয়ে চলে এলো, বললো এই দেখো, আমার দাদার জায়গায় তোমাকে আমি চাকরিটা দিয়েছি, শুধু আমার দাদার সঙ্গে তোমার একটা সম্পর্ক আছে বলে, তাই তো? একদম তাই।
জামাই। আমি গোপাল দাস মালি, পেছনে তালি হাতে থালি, ভেবে চিনতে পা ফেলি। এবার তোমাকে যে একটু ভেবে চিনতে পা ফেলতে হবে মিস্ত্রিনি, না হলে তোমার চাকরিটা তো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ আরে বাবা বিদেশ বাবু, মানে আপনার শ্বশুর মশাই কিছুতেই যে ওষুধ খেতে চাইছে না। আরে দরকার নেই, ওই বুড়োটাকে ঔষধ খাওয়ানোর একদম দরকার নেই। হ্যাঁ আরে বাবা, বুড়োটা যত তাড়াতাড়ি মরে তাতে তোমারও লাভ আর আমারও লাভ। মানে? এই মানেটা শোনো। তুমি শুধু যদি আমার প্ল্যান মতো একটু চলো না, আমি তোমাকে এত টাকা দেবো যা তুমি সারা জীবন পায়ের উপর পা তুলে বসে খেতে পারবে। হ্যাঁ এসব আপনি কি বলছেন জামাই বাবু? আপনি আমাকে টাকা দেবেন? 10 লাখ। তুমি যদি আমাদের কথা মতো চলো তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, আমরা তোমাকে 10 লাখ টাকা দেব। 10 লাখ? হ্যাঁ 10 লাখ। এবার ভেবে দেখো তুমি কি করবে। এরপরও কি ওই অন্ধ হিমাদ্রিকে বিয়ে করে তুমি তোমার জীবনটাকে নষ্ট করতে চাও মিস রিমি? ভেবেছিলাম, আমি প্রথমে ভেবেছিলাম ওকে বিয়ে করে আমি সংসার করব, কিন্তু বাবা মারা যাবার পর আমাদের সংসারের অবস্থা ভীষণ ভীষণ খারাপ হয়ে যায় জামাই বাবু। অভাব অনটন কষ্ট আমাকে চারপাশ থেকে ঘিরে ধরেছিল। কষ্ট কষ্ট শুধু কষ্ট। আর এই হিমাদ্রির কষ্টের কথা ভেবে আমি আপনাদের বাড়িতে কাজ করতে আসলাম। আর এই বাড়িতে কাজ করতে এসে আমি বুঝতে পেরেছি টাকা, হ্যাঁ টাকা টাকা, টাকাই দুনিয়ার সব জামাই বাবু। টাকা ছাড়া যে সব কিছু ফাঁকা। তাই তো এই টাকার জন্য, শুধুমাত্র এই টাকার জন্য আমি আমার চরিত্রটাকে বদলে নিলাম। ওই অন্ধ হিমাদ্রিটাকে বিয়ে করে যে আমি আমার জীবনটা কিছুতেই নষ্ট করবো না, না কিছুতেই না। ঠিক, একদম ঠিক কথা বলেছো। কে দিতে পারবে ওই অন্ধটা? তাকে তোমার জীবনটাকে এনজয় করো। এই শোনো, বলুন। বাবাকে ঠিক মতো ওষুধ খাওয়াবে না। কিন্তু কোজাগরি জানতে পারলে কি হবে? আরে বাবা কোনোদিনও জানতে পারবে না। আরে বাবা, সাগর বাবু ফিরে এসে যদি আমার কাছে কৈফিয়ত চায় তখন কি হবে? আরে আসবে না সাগর আর এ জীবনে কোনোদিন ফিরে আসবে না। এসব আপনি কি বলছেন জামাই বাবু? হ্যাঁ ঠিকই বলছি। হয় কোজাগরীকে রেখে দিয়ে সাগর সারা জীবনের মতো পালিয়ে গেছে, না হয় এই বিশাল সম্পত্তিটাকে ভোগ করার জন্য কোজাগরী সাগরকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছে। আর আপনার কথা মতন যদি এইটাই হয়, তাহলে আজ থেকে আমিও আপনাদের দলে। আরে এই তো বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। ঘরে অসুস্থ বাবা একা একা পড়ে আছে না, তোমরা সবাই এখানে আনন্দে হাসিতে করে ফেটে পড়ছো। তাই যে এত আনন্দের কারণটা ঠিক কি জানতে পারি? মানে ওই জামাই বাবু একটা হাসির কথা। চাকরিটা তোমাকে জামাই বাবু দেয়নি, দিয়েছি আমি, তাই আমার কথা মতোই তোমাকে এখানে চলতে হবে। আর তা যদি তুমি না করো তোমাকে আমি এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে বাধ্য হব। কথা করি। আমি সারাদিন কোম্পানির কাজে ব্যস্ত থাকি, অসুস্থ বাবার যাতে কোনো অসুবিধে না হয় সেটা দেখার জন্য তোমাকে এখানে রাখা হয়েছে। এদের সঙ্গে মিলে দাঁত বের করে মাজনের বিজ্ঞাপন দেওয়ার জন্য নয়। আর দিদি তুমি বা কি? উনি না তোমার নিজের বাবা? এই এই কোজাগরি, তুমি আমাকে জ্ঞান দিতে এসো না, আমি তোমার জ্ঞান শুনতে চাই না। আরে এখন তো মায়ের থেকে মাসির দরদ বেশি। হ্যাঁ দরদটা একটু বেশি, কারণ আমি খুব ভালো করে বুঝতে পেরে গেছি যে আপনারা কেউই চান না যে বাবা বেঁচে থাকুক। আর বাবা যদি মারা যায় এর জন্য দায়ী থাকবে তুমি। আমি? আর এরা সবাই বলছে তুমি নাকি সম্পত্তি ভোগ করার জন্য সাগর চ্যাটার্জিকে খুন করেছো। আরো বলছে। বাহ! আর একটাও কথা তুমি বলবে না, একটাও না। যাও ঘরে যাও, যাও ঘরের ভিতরে তুমি তোমার কাজে যাও। যাও। ঠিক আছে, যেটা শুনলাম সেটাই বললাম। আর কতদিন সত্যটাকে গোপন করে রাখবে? একদিন না একদিন ফাঁস হবেই। বৌমা, কতদিন আর কতদিন পরে আমার সাগর ফিরে আসবে? আমি যে থাকতে পারছি না, আমার চোখে বড় দেখতে ইচ্ছে করছে বৌমা। বাবা কেন এত চিন্তা করছেন বলুন তো? আমি বলছি আপনার ছেলে না খুব তাড়াতাড়ি ফিরে আসবে। আসবে না ভাই, আর কোনদিন ফিরে আসবে না। তোমার কোজাগরি তাকে মেরে দিয়েছে। বাবা বাবা কোথায় কষ্ট হচ্ছে? বাবা কোথায়? কেন শুনছেন বলুন তো এদের কথা? এরা সবাই আপনাকে বানিয়ে বানিয়ে মিথ্যা বলছে। মিথ্যা না বাবা না, মিথ্যে নয় বা মিথ্যে নয়। আপনারা বিশাল সম্পত্তি ভোগ করার জন্য আপনার সাদের বৌমা সাগরকে মেরে দিয়েছে। জামাই বাবু, জামাই বাবু, আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, বানিয়ে বানিয়ে আর একটা মিথ্যা কথা বলবেন না। চুপ করুন, চুপ করুন, দয়া করে আপনি চুপ করুন জামাই বাবু। বাবা আপনি তো আমাকে বিশ্বাস
বিশ্বাস করেন। ওরা এসব কি বলছে বৌমা? আমার সাগর নেই, সে মারা গেছে। না 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 বাবা, না আছে, বেঁচে আছে। আপনার বাবা, বাবা জানেন কাল রাতে না আপনার ছেলে আমাকে ফোন করেছিল। হ্যাঁ হ্যাঁ বাবা, আমার সঙ্গে না অনেক কথা হয়েছে, কিন্তু কি করবো বলুন, আপনার কথা জিজ্ঞাসা করছিল, তবু আমি ফোনটা দিতে পারলাম না। আপনি অসুস্থ মানুষ, ঘুমিয়ে পড়েছিলেন, তাই তো ডাকিনি। আমি তোমার কোনো কথা শুনতে চাই না বৌমা, তুমি এখনই সাগরকে ফোনটা করো। সাগরকে ফোন করো বাবা, ফোন করো এক্ষুনি ফোন করো। একটা ফোনই তো, একটা ফোন করে এমন কি কঠিন কঠিন ব্যাপার করে ফেলছি। হ্যালো, হ্যাঁ হ্যালো, এই নাও বাবার সঙ্গে কথা বলো, নাও ধরো। বাবা, এই নিন আপনার ছেলের সঙ্গে কথা বলুন, ধরুন নিন। হ্যালো সাগর, কেমন আছিস বাবা? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? এতদিন ভালো ছিলাম না বাবা, তোর গলা শুনে আমি ভালো হয়ে গেছি। তুই কবে বাড়ি ফিরে আসবি বাবা? খুব তাড়াতাড়ি ফিরে আসবো বাবা, এখন আমার খুব কাজ, রাখি। হ্যাঁ বাবা, রাখ 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 রাখ। আর কতদিন এইভাবে আমি কোজাগরীকে সাপোর্ট করতে পারবো জানি না, তবে আমার ভালোবাসার নামে যে আমি শপথ নিয়েছি তা জীবনের শেষ দিন পর্যন্ত রক্ষা করব। কোজাগরীর সমস্ত বিপদে আমি তার ছায়া সঙ্গী। ইয়েস, আমি তার ছায়া সঙ্গী। এই তো বৌমা, আমি আমার সাগরের সঙ্গে কথা বললাম, আমার মনটা ভরে গেছে বৌমা, আমার মনটা ভরে গেছে। বাবা আমি বলছি চুপ! দূর করে দেব, দূর করে দেব। আমার বৌমার নামে একটা বাজে কথা বললে তোমাদের দুজনকে আমি বাড়ি থেকে দূর করে দেব। যাও যাও এখান থেকে। জামাই বাবু, কি জামাই বাবু, খেলাটা কেমন খেললাম? এই কোজাগরির সঙ্গে না একদম খেলতে আসবেন না। কোজাগরি? এই, কি জানে একটা ওটার নাম, কি একটা গোপাল দাস মালি, পিছনে তালি, হাতে থালি, খুব ভেবে চিন্তে পা ফেললে। Out, 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 out. I say crowd. ভুল করলে কোজাগরি, তুমি এই গোপাল দাস মালিককে ঠিক চেনো না। ঠিক সময় হলে আমিও তোমাকে বুঝিয়ে দেব আমি কি জিনিস। দিদি, বলছি আজকে রাতে রান্নাটা যদি একটু তুমি করো। আমি হ্যাঁ হ্যাঁ, তুই করবি। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, আজ থেকে সংসারের সমস্ত কাজ তুই করবি। আমার সতী লক্ষ্মী বৌমার নামে বদনাম দেয়া। যা, এখনো দাঁড়িয়েছিস, যা বাড়ির ভেতরে যা। আমাকে রান্না করতে হবে। বৌমা, তুমি ওদের কথায় কিছু মনে করো না বৌমা। ছি বাবা, আপনি কি করছেন? না বাবা না, আপনি আমাকে এইভাবে লজ্জা দেবেন না। ওদের কথা আমি একদম কিচ্ছু মনে করিনি। কিন্তু বাবা, বাবা আমি আপনার একটাও কথা শুনবো না। কত রাত হয়ে গেছে বলুন তো? আপনি অসুস্থ মানুষ, যান ঘরে যান, আগে খাবার খাবেন, তারপর ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়বেন। যান যান, ভিতরে যান যান। খাবো বৌমা, খাবো। আজ আমি আমার সাগরের সঙ্গে কথা বললাম, আমার মনটা ভরে গেছে বৌমা। আমি যাচ্ছি বৌমা, আমি যাচ্ছি। ঈশ্বর, এই মানুষের সঙ্গে আমাকে অভিনয় করতে হচ্ছে, ঠকাতে হচ্ছে। দিনের পর দিন এই মানুষটাকে আমার ঠকাতে হচ্ছে, মিথ্যা বলতে হচ্ছে। কিন্তু আর কতদিন? আমি তো আর পারছি না। আমি যে ক্লান্ত হয়ে পড়েছি, বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। তাই তো আজও মাঝরাতে মনের দরজায় সমস্ত স্মৃতিগুলো যেন কেন আচমকাই উঁকি মারে। মনের অলিখিত সাদা কাগজে স্মৃতির ঘন ঘটাগুলো আমার সঙ্গে লুকোচুরি খেলা খেলে চলেছে। লুকোচুরি খেলা। ফেলে এসেছিস কারে
এই জনম গেল শান্তি পেলি না রে মন, মন রে আমার। তুই ফেলে এসেছিস তারে মন, মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন, মন রে সাগর এসে গেছে। এই কমলিকা বাবা, তোমরা তাড়াতাড়ি চলে আসো, সাগর এসে গেছে গো, সাগর। আমার ভাই সাগর আরে আসছে। কোথায় আমার সাগর? আমার সাগর কোথায়? আমি ফিরে এসেছি বাবা। সাগর, তুই ফিরে এসেছিস বাবা। থাক বাবা, থাক 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 থাক। আয় বাবা আয়। কতদিন তো বাবা কেমন আছো আগে বলো। ভালো আছি বাবা। আরে জামাইবাবু কেমন আছো? দূর ভাইয়া, তুমি বাড়িতে নেই, ভালো থাকি। এই দিদি কেমন আছিস? তুই চলে যাওয়ার পর আমরা কেউ ভালো থাকতে পারিনি রে ভাই। তোর কথা চিন্তা করে করে বৌমার শরীরটাও খারাপ হয়ে গেছে। এবার তুই ফিরে এসেছিস আর কোনো চিন্তা নেই। আচ্ছা বাবা তোমরা কি বলো তো? হ্যাঁ তোমরা সবাই কি? আমি তোমাদের সবাইকে ছেড়ে বহুদিন বাইরে থাকতে পারি? কোজাগরি, আরে কোজাগরি, কি ব্যাপার কোজাগরি? আমি যখন থেকে বাড়িতে এলাম তুমি আমার সঙ্গে কোনো কথা বলছো না, চুপচাপ দাঁড়িয়ে আছো। বাবা কি হয়েছে গো? তোর উপর অভিমান করেছে। চল বাবা চল, বিশ্রাম নিবি চল, তোর সঙ্গে আমার অনেক কথা আছে। বৌমা, বৌমা, এই যে বৌমা। হ্যাঁ হ্যাঁ বাবা, কি বাবা? এ কি এত ভাবছো বৌমা? কই বাবা, কই কি ভাবো? কিছু ভাবে চলো বৌমা চলো, আজ আমার সাগর ফিরে এসেছে। আজ আমরা সবাই মিলে আনন্দ করব। চলেছো বৌমা, চলেছো। চলো চলো চলো, সাগর বাড়ি ফিরে এসেছে। সবাই মিলে একসঙ্গে বসে আনন্দ করে খাওয়া দাওয়া হবে। এই ভাইয়া একদম দেরি করবে না, আরে চলে এসো। আচ্ছা, এই কোজাগরি মালটা আমাকে সন্দেহ করছে না তো? আমি এই মেয়েকের কাছে ধরা না 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 ধ্যাৎ, ধরা পড়লে আমাকে চলবে না। যে উদ্দেশ্য নিয়ে এই বাড়ির মধ্যে আমি প্রবেশ করেছি, এখানে কাজটা আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে হবেই, আর তার জন্য যত রকম অভিনয় করার আমাকে করতে হবে। না না মানে আসলে ব্যাপারটা কি হয়েছে, ওই সাগরের মতো চশমাটা চোখে লাগিয়ে দিয়েছি তো, আর পরনের পোশাকটা অনেকটা আমি সাগরের মতোই করে ফেলেছি। সেই জন্যে এখনো পর্যন্ত এই বাড়ির কেউ কিন্তু আমাকে একদম সন্দেহ করতে পারেনি। এইবার এই বাড়ির মধ্যে এমন খেলা আমি শুরু করব, একটা একটা করে সব সালাকে আমি একদম কুপোকাত করে দেব। কোজাগরি, আরে কোজাগরি, আরে কোজাগরি কি ব্যাপার? তুমি এখনো চুপ করে দাঁড়িয়ে আছো? এই বাবা কি বললো শুনলে না? আজকে সবাই মিলে এক জায়গায় বসে আনন্দ করে খাবো তো। চলো ভেতরে চলো, চলো 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 চলো। তুমি যাও, আমি আসছি। ওহো, এই তোমার একটা সাংঘাতিক দোষ একদম, জানো তো? মানে তুমি যদি কোনো কিছু একবার ভাবতে শুরু করো, সেই ভাবনার মধ্যে তুমি ডুবে থাকো একদম। এই কোজাগরি, এই আজকে কিন্তু খাওয়া দাওয়ার পরে হ্যাঁ দুজন ছাদের উপর বসে বসে না গল্প করবো, ঠিক আছে? অনেক 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 গল্প করবে, অনেক গল্প, ঠিক আছে? এসো এসো। কে ওই লোকটা? ওই লোকটা কে? ওই লোকটা সত্যি সত্যি আমার স্বামী? না 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 না। বাড়ির সবাই মানে দিদি, জামাইবাবু, বাবা সবাই ওই লোকটাকে সাগর বলে মেনে নিয়েছে, বিশ্বাস করে ফেলেছে, কিন্তু আমি তো এত সহজ ওই লোকটাকে বিশ্বাস করব না, কিছুতেই না, কিছুতেই না 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 না। আগে যাচাই করব, তারপর ধরা দেব। ঢুকে পড়েছি একদম সোজা কোজাগরির বেডরুমে আমি ঢুকে পড়েছি। তবে এখনো পর্যন্ত হিসাবটা যেটা আমার কাছে দাঁড়িয়েছে, গোপাল দাস মালি, বিতেশ চ্যাটার্জি আর ওই কমলিকা আমাকে একদম সন্দেহ করে কোনো সুযোগই পায়নি। তবু সালা মাথার মতো আমার টেনশন টেনশন, আর এই টেনশনটা ওই হারাম যদি কোজাগরিকে নিয়ে। ওই সালে যদি আমাকে একবার ধরে ফেলে না, আমার পুরো প্ল্যানটা একদম কেঁচে গুন্ডুস হয়ে যাবে। মানে পুরো প্ল্যানটা আমার ভেস্তে যাবে একদম, মানে পুরো কেলেঙ্কারি কাণ্ড একেবারে। কি যে সত্যি করে বলুন, আপনি কে? হঠাৎ এইরকম একটা প্রশ্ন কেন?
প্রশ্নটা এই কারণে করছি কারণ আমার স্বামী সাগর আগে কখনো কোনোদিন সিগারেট খেতেন না। তাই ভনিতা না করে সত্যি করে বলে ফেলুন আপনি আসলে লোকটাকে। কোজাগরি দেখো মানে দেখো আমি তো আগে সিগারেট খেতাম না, বলো তুমি জানো তো ভালো করে আমি আগে সিগারেট খেতাম না, মানে এখন কি হয়েছে বলো তো, কাজের চাপে টেনশন না সিগারেটটা এমনি ওটা। আরে হ্যাঁ রে বাবা, না আরে হ্যাঁ গো আমি না, তুমি আমার স্বামী সাগর কিছুতে হতে পারো না, কারণ আমার চোখের সামনে ওরা শক্ত লোহা রড দিয়ে আমার স্বামী মাথায় মেরেছিল। তাছাড়া তুমি যদি সত্যি সত্যি আমার স্বামী সাগরই হবে, এতদিন তুমি কোথায় ছিলে? না না তুমি যেটা বলছো না একদম ঠিক, একদম ঠিক না, সত্যি তো ওরা প্রথমে লোহার রড দিয়ে আমার মাথায় প্রচন্ড জোরে আঘাত করে, তারপর আমার ওই অজ্ঞান হয়ে যাওয়া দেহটা টানতে টানতে নিয়ে গিয়ে ফেলে দেয় পাহাড়ে খাদের নিচে। সেখান থেকে ওই এলাকার একজন ভালো মানুষ আমাকে তুলে নিয়ে যায়, আমাকে সেবা শুশ্রূষা পরিচর্যা করে সুস্থ করে তোলে কোজাগরি। যখন আমার জ্ঞান ফেরে আমি আমার স্মৃতিশক্তিটা হারিয়ে ফেলি, তারপর ওনারই পরিচর্যায় আমি সুস্থ হয়ে যাই। আমার ধীরে ধীরে সবকিছু মনে পড়ে যায়, এই তো একদম সিম্পল। সাগর, এই তো তুমি সত্যি বলছো, তুমি আমার সাগর। সাগর তুমি, ঈশ্বর তুমি আছো, ঈশ্বর তুমি আছো, তাই তো আমার জীবনের স্বপ্নগুলো তুমি মিথ্যে হতে দাওনি। আমার সাগরকে তুমি আমার কাছে ফিরিয়ে দিয়েছো। সাগর সাগর তুমি 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 আমার সাগর। কোজাগরি কোজাগরি কি ভাবছো একা একা কোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে? কি ভাবছো? বললাম দুজন গল্প করবো, তুমি একা একা কি ভাবছো ওখানে? কি আরে কি ভাবছো? ভাবছি কি ভাবছি বলো তো? এই জানো তো কি আমি না তোমার আমার সেই পুরনো কথাগুলো ভাবছি। এই শোনো না গো, মানে কিছু যদি না মনে করো আমি একটা কথা বলবো। বলছি আমরা কি আমাদের সেই পুরনো কথাগুলো একবার মনে করতে পারি না বলো? সন্দেহ করছো নাকি? তুমি আমাকে সন্দেহ করছো তো? তুমি কি গো? হ্যাঁ কি তুমি? আমি তোমাকে সন্দেহ কখনো কোনোদিনও করতে পারি? এই বলো না গো, যে মানে আমি বলছি কি বিয়ের পর তুমি আমাকে নিয়ে প্রথম কোথায় হানিমুনে গিয়েছিলে? গ্যাংটক। ওমা কি হলো? এই লোকটা তো ঠিক উত্তর দিয়ে দিল। হ্যাঁ তারপর তার মানে কি এই লোকটা সাগর, কিন্তু যদি না হয় হোক বা নাই হোক, হলে ঠিক উত্তর দেবে, ভুল হলে ভুল উত্তর দেবে, কিন্তু যাই পারে হোক আমাকে লোকের সাথে কথা বলতে হবে, বেশি কথা বলবো, আর অনেক বেশি কথা বলে আমাকে জানতে হবে সবকিছু। কোজাগরি আবার কি ভাবছো? তোর একবার এখানে একবার সেখানে একা একা ভিড় করছে, ভাবছে আমি বললাম যখন গল্প করবো খাওয়া দাওয়ার পরে ভালো লাগে না, আমার মাথা গরম হয়ে যায়, কিন্তু ভালো লাগে না, তখন থেকে কিন্তু তুমি শুধু একা আমি কি ভাবছি বলো তো? তোমার সবকিছু কি সুন্দর মনে আছে, কিচ্ছু ভুলে যাওনি? ওরে বাবা আমার এখন সব কথা মনে পড়ে গেছে, আর কোনো চাপ নেই। এই যে মনেই যখন আছে তাহলে বলো তো দেখি, তুমি আমাকে তো জোর করে গ্যাংটকে নিয়ে গিয়েছিলে তো বল? আমি কিন্তু গিয়েছিলাম মশাই, তারপর আমাকে নিয়ে কোথায় যাবে বলেছিলে? বলো দীঘা, শিমলা। হ্যাঁ শিমলা ওইটাই হবে, শিমলা। দিয়া ফেলাচ্ছে এই তো আমার প্রশ্নের উত্তরটা ভুল দিয়ে ফেললো, তার মানে আমি যেইটা সন্দেহ করছি সেটাই। দাঁড়াও বাছা ধন, দাঁড়াও, এইবার তোমায় আমি এমন প্রশ্ন করবো না, এমন প্রশ্ন করবো, এত প্রশ্ন করবো তোমার মাথা আমি একেবারে পাতাল করে ছাড়বো। ওরে সালা, এই মালটাকে সালা আমি যতটা ডেঞ্জারাস ভেবেছি না তার থেকে 10 গুণ বেশি ডেঞ্জারাস একেবারে। উল্টো পাল্টা প্রশ্ন করে আমাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছো। হারামজাদি, কত লাখ টাকা প্লাস্টিক সার্জারিতে খরচা করে মালটা আমি এখানে ঢুকেছি ও জানে সালি? এমন অ্যাক্টিং আমি করবো রে হারামজাদি, তোর বাপের 14 গোষ্ঠী ধরার ক্ষমতা নেই আমি মালটাকে। এবার কিন্তু আমি ভীষণ রেগে যাচ্ছি জানো তো তোমার উপর। আমাকে বলছো নিজে ওখানে দূরে দাঁড়িয়ে ভাবছো কি? ওরে
ওরে না রে বাবা, একটা পূর্ণ কথা মনে পড়ে ভাবছিলাম হেবি মজার গল্প একটা। মজাটা বাদ দাও। এই যে বলো না গো, মানে বিয়ের প্রথম রাতে, মানে পুরুষ সজ্জার রাতে তুমি আমাকে কি বলে ডেকেছিলে? কে আমি? হ্যাঁ তুমি। আমি তোমাকে? হ্যাঁ বলো। কেন সোনামণি? বউ। এইটা নিজের বউকে বউ বলবো, অন্য কিছু বলবো নাকি? কি এত মজা করে আমার মাথা খারাপ হয়ে সত্যি বাবা, তুমি না সত্যি এটা ভুলে গেছো। যাকে ভুলে যাবার কাছে বাদ দাও এই কথাটা। কিন্তু এই যে বলো না, আমি তোমাকে ভালোবেসে কি বলে ডেকেছিলাম? কে তুমি? হ্যাঁ। এই তুমি আমাকে তো? হ্যাঁ। আরে তুমি আমাকে তখন বলে না বলো, রাত্রিবেলা বলো। সবার সময় লাইট অফ করে দিয়ে পায়ের উপর গাতলে দিলে, তারপরে ওই কোলে চিমটি খাইলে, তারপর কি সেটা বলবে তো? এই বলছি দাঁড়া। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। আরে ওই বলো, যে বলো, বলো। রাত্রিবেলা বলে না ওই যে আরে তাড়াতাড়ি, তার মানে তুমি ভুলে গেছো। ওরে না রে বাবা, ওই স্মৃতিশক্তিটা হারিয়ে ফেলেছে, তোকে গন্ডগোল হচ্ছে, এক্ষুনি মনে করে বলছি। হ্যাঁ আরে দেখি কত কষ্ট করতে চাও, তুমি এত কষ্ট করছো কেন? আমি যখন আছি আমি তোমাকে মনে করে দিচ্ছি। এই যে শোনো, আমি না তোমাকে আমার স্বামী বলে ডেকেছিলাম। স্বামী 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 ওইটাই তুমি বলছিলে। আমার স্বামী, ওইটা সবাই কি শোনো, বলবে? আমার স্বামী, স্বামী। স্বামী, 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 স্বামী। এই তুই আমার স্বামী কিছুতেই হতে পারিস না। এই, সত্যি করে বল, সত্যি করে বল, আসলে তুই লোকটা কে? লে কেওড়া, এত কষ্ট করে টাকা পয়সা পুড়িয়ে কাট খরচা করে এখানে আমি এলাম, আর তুমি আমাকে ধরে ফেললে কোজা করে। তাহলে একটা কথা কান খুলে শুনে রাখো, আমি কিন্তু সত্যিই তোমার স্বামী, সাগর নই। না না, যাও 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 যাও, ছুটে গিয়ে তোমার ওই বুড়ো শ্বশুরকে একবার বলো যে আমি তার ছেলে নই। শালা বুড়ো মালটা না শুনে একদম দুম করে পটল তুলবে। হ্যাঁ এই, কেন এসেছিস? হ্যাঁ? কি উদ্দেশ্য এসেছিস? সত্যি করে বল। তোমার জন্যে। তোমার জন্যে। তোমার জন্য তোমাকে কাছে পাবো বলে, আর এই গোটা সম্পত্তিটা আমি কবজা করবো বলে রে হারামজাদী। তোর রূপের স্টেশনকে ভাঙবো শালা, দাঁড়া শালা। এই কি ভেবেছিলিস? খুব সহজে আমাকে পেয়ে যাবি, তাই না রে? তাহলে কান খুলে একটা কথা পরিষ্কার করে শুনে রাখ, এই আশাটা তোর কখনো কোনো দিন পূর্ণ হবে না রে জানোয়ার। আর একটু হলেই শালা খবর করে দিত একদম। শালা মেয়ে মানুষ ট্যাকে পিস্তল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ভাবা যায়? না 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 না, এইসব জোড়াজোড়ির গল্পে একদম যাওয়া যাবে না। শালা অন্য রাস্তায় হাঁটতে একদম হেভি ডেঞ্জারাস মাল মারি একেবারে। আরে আরে কোজা করি, এই কোজা করি। আমি বলছি যে ভাই আমাদের মধ্যে বেকার ঝগড়া করে লাফড়া করে কি হবে? তুমি আমাকে 10 টোকে দিয়ে দেবে, খেল খতম, পয়সা হজম। বেশ, তোর কথা মতো আমি তোকে 10 করে দিয়ে দেবো, কিন্তু শর্ত একটা, দিনের বেলা সকলের সামনে তুই আর আমি স্বামী স্ত্রী অভিনয় করলো, রাতে তুই শুয়ে পাশের ঘরে। ওকে, নো প্রবলেম। এই দাঁড়া, কান খুলে একটা কথা পরিষ্কার করে শুনে রাখ, কোনোদিন কোনো রকম ভাবে তুই যদি বাবার কোনো ক্ষতি করার চেষ্টা করিস, এই কোজাগরি তোকে খুন করতে গিয়ে হাতটা এতটুকু কাঁপবে না রে জানোয়ার। এ হারামজাদি মাঝে মধ্যে মুখে বেশ ভালোই গরম দেখাচ্ছে একেবারে। না ভালো ভালো, মেয়েদের একটু গরম থাকলে বেশ ভালো লাগে। কিন্তু বিশ্বাস করুন, যতবার আমি মেয়েটার দিকে তাকাচ্ছি না, আমার ভেতরে কেমন ছ্যাক করে মোচড় দিয়ে উঠছে একেবারে। গায়ের কালারটা দেখুন না, গায়ের কালারটা দেখুন, একদম সালা ভগবান যেন তেলে টিনে করে হড়হড় করে রূপ ঢেলে দিয়েছে মেয়েটার উপরে। যেমন গায়ের কালার তেমন ফিগার, মাইরি একদম পাক্কা কাশ্মীরি আপেল। তাই তো মেয়েটাকে দেখে আমার ইচ্ছে হচ্ছে এক হাতে বিয়ারের গ্লাস আর অন্য হাতে কাশ্মীরি আপেল, ঠক 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 করে বিয়ারটা কালে ঢেলে দাও আর কুচ 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 করে আপেলটা কামড়ে কামড়ে খেয়ে নাও। একদম হেভি মজা দিনই মাইরি একেবারে। এই বেরো 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 বেরো, আমার ঘর থেকে বেরো বেরো বেরো, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। পড়ে না চোখের পলো পলো কি তোমার রূপের জলো। পূজা করি আমি তোমার শ্বশুরের ঘরে ঢুকতে যাচ্ছি, ঠিক আছে? ওই 10 কোটির গেমটা যদি ঘুরে যায় ম্যাডাম, তাহলে ওই বুড়ো মালটাকে একদম একদম
বাহ বাবা বাবা বাহ, কি চমৎকার খেলা তোমার। আচ্ছা, তোমার এই ভাঙা গড়ার খেলায় তুমি বারবার আমার জীবনটাকে কেন এরকম ভেঙে তছনছ করে দাও? বলো না কেন, বলো কেন কেন? জবাব দাও, জবাব তোমাকে দিতে হবে। আমার জীবন থেকে তুমি তো সব কিছু কেড়ে নিয়েছো। আমি আমি কি কখনো কোনোদিন তোমাকে কোনো অভিযোগ করেছি? বলো না, বলো না। করেছি করেছি, করিনি তো, করিনি তো। কিন্তু তাতেও তোমার শান্তি হলো না। আমি যখন আমার জীবনের সবকিছু ভুলে গিয়ে সাগরকে নিঃসুখী হতে চাইলাম, তখন তুমি কত কায়দা করে আমার জীবন থেকে সাগরকেও কেড়ে নিলে। সেই জায়গায় একটা নর পশুকে পাঠিয়ে দিলে আমার চরিত্রটাকে নষ্ট করার জন্য। কেন 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 বলো, কেন? কি অপরাধ করেছি আমি? কি অন্যায় করেছি আমি? কি অন্যায় করেছি বলো, বলো না, বলো। কেন চুপ করে আছো? কেন চুপ করে আছো? না, চুপ করে থাকবে না। আজ তোমাকে জবাব দিতে হবে, জবাব তোমাকে দিতেই হবে। কেন কেন? আমার মাথার মধ্যে এরকম অসহ্য যন্ত্রণা করছে কেন? আমার গলাটা এরকম শুকিয়ে আসছে কেন? আমার শরীরের রক্ত, মাংস, শিরা, উপশিরাগুলো সব যেন কেমন অকেজ হয়ে যাচ্ছে। তোমার বিবেক, তুমি হেরে গেছো, তুমি হেরে গেছো কোজাগরি, তুমি হেরে গেছো। একদম চুপ, একদম একদম চুপ। কেন হাসছো? কেন হাসছো? আমাকে দেখে তুমি হাসছো? আমাকে দেখে তুমি বিদ্রুপের অর্থ হাসি হাসছো? হাসো হাসো হাসো। এই শোনো, তুমি আমাকে দেখে যতটা জোরে জোরে চিৎকার করে বিদ্রুপের হাসি হাসবে না, এবার আমিও তোমাকে দেখে তার থেকে আরো অনেক জোরে জোরে চিৎকার করে হাসবো। এই দেখো, আমার দিকে তাকাও, দেখো 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 আমি কেমন করে তোমার দিকে হাসি। তুমি আমার দিকে তাকিয়ে দেখো, দেখো আমার দিকে তাকিয়ে দেখো। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি তারই রথ নিত্য উধাও, জাগাইছে অন্তরিক্ষের হৃদয় স্পন্দন, চক্রপৃষ্ঠে অধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়াইয়া ধরিল মোরে, ফেলি তার জাল তুলে নিল দ্রুত রথে, দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম। আজি এ নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায়। ফিরিবার পথ নাহি দূর হতে যদি দেখো চাহে, পারিবে না হে বন্ধু, বিদায় বিদায়। হেরে গেছি, হেরে গেছি। আমার বৃদ্ধ শ্বশুর মশাইয়ের মুখের দিকে তাকিয়ে, আমার মামার মুখের দিকে তাকিয়ে আমি নিজেকে কিছুতেই শেষ করে দিতে পারলাম না।
এতদিন পরে একটা কাজের জোগাড় করতে পেরেছি। তুমি সত্যি কথা বলছো? হ্যাঁ সত্যি, আর সেই সুখবরটা দেবো বলে তোমাকে পার্কে ডেকে নিয়ে এলাম। আমি কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না। এই তোমার এক দোষ, 5 মিনিট আস্তে না আস্তে বাড়ি যাওয়ার জন্য হাঁপিয়ে ওঠো। ছোটটা যদি জানতে পারে তুমি আমার সঙ্গে প্রেম করছো, তাহলে রুলের বাড়ি মেরে প্রেম করা তোমার পার করে দেবে। কিন্তু আমি যে সারাদিন এই সময়টার জন্য অপেক্ষা করে থাকি, কখন তখন পার্কে গিয়ে আমি আমার সুজাতার দেখা পাবো। জানি জানি বাবু, জানি। শুধু তুমি নাও, বিকেলের পর থেকে আমিও ঘড়ির দিকে তাকিয়ে বসে থাকি আর সময় গুনি কখন কখন তোমার সঙ্গে আমার দেখা হবে। জানি না তোমার আমার ব্যাপারটা আমার ছোটটা কোনোদিন মেনে নেবে কিনা। কিন্তু তুমি তো আমাকে কথা দিয়েছো বাবুয়া, সারা জীবন আমার পাশে পাশে থাকবে। তুমি শিখিয়েছো জীবনের কোনটা ভালো কোনটা মন্দ, চিনিয়েছো বাঁচার পথ। আর সেই পথে আমি যদি কোনোদিন হারিয়ে যাই, সুজাতা, আর আমার সম্পর্কের মধ্যে যদি কোনোদিন তৈরি হয় দুর্ভিক্ষের প্রাচীর, তাহলে তোমার বাবু হয়তো হারিয়ে যাবে আবার অন্ধকারে। কোনো দিনই সে খুঁজে পাবে না আলোর ঠিকানা। বাবু, আমি তো ভালো হয়ে গেছি, এরপরেও তোমার ছোটদা আমায় মেনে নেবে না কেন? বলবো আমার ছোটদাকে সব বলবো। ছোটদা, আমি বাবুকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। সত্যি বলছো? সত্যি তুমি আমাদের সম্পর্কের কথা তোমার ছোটদাকে বলবে? হ্যাঁ বাবা। কিন্তু তোমার ছোটদা যদি মেনে না নেয়? ওরে বাবা, থানায় নিয়ে গিয়ে যদি রুলের বাড়ি মারে? এতই যখন ভয়, তাহলে পুলিশ অফিসারের বোনকে ভালোবাসার স্বপ্ন দেখিয়েছিলে কেন? কি হলো, চুপ করে আছো কেন? বলো। সুজাতা, ভালো লাগে স্বপ্নকে, রাতে জাগা স্বপ্নকে, ভালো লাগে স্বপ্নকে, রাতে জাগা স্বপ্নকে, ভালোবেসে মন হারালে সেই স্বপ্ন দেখা, এ জীবনে সত্যি হলে সেই স্বপ্ন সাথী, এ জীবনে সাথী হলে। ভালো লাগে স্বপ্নকে, রাতে জাগা স্বপ্নকে, ভালোবেসে মন হারালে সেই স্বপ্ন দেখা, এ জীবনে সত্যি হলে সেই স্বপ্ন সাথী, এ জীবনে সাথী হলে। যত কাছে আসি তত, যত কাছে আসি তত বেড়ে যায় আশা যে, আরো বেশি কাছে চাই আজ ভালোবাসা যে। যত কাছে আসি তত বেড়ে যায় আশা যে, আরো বেশি কাছে চাই আজ ভালোবাসা যে। ভালো লাগে বৃষ্টিকে, আকাশের সৃষ্টিকে, ভালো লাগে বৃষ্টিকে, আকাশের সৃষ্টিকে, ভালোবেসে মন হারালে সেই স্বপ্ন দেখা, এ জীবনে সত্যি হলে সেই স্বপ্ন সাথী, এ জীবনে সাথী হলে। ভালো লাগে রাতে জাগা স্বপ্নকে, ভালোবেসে মন হারালে সেই স্বপ্ন দেখা, এ জীবনে সত্যি হলে সেই স্বপ্ন সাথী, এ জীবনে সাথী হলে। স্বপ্ন দেখা, এ জীবনে সত্যি হলে সেই স্বপ্ন সাথী, এ জীবনে সাথী হলে। কি ব্যাপার, কোজাগরি ফোন করে আমাকে পার্কে ডেকে পাঠালো কেন? বললো বিশেষ দরকার। এদিকে শুনলাম নাকি সাগর ফিরে এসেছে। কি দরকার থাকতে পারে, কি দরকার থাকতে পারে? না না, আমাকে জানতেই হবে। আরে ওখানে কারা বসে যেন গল্প করছে? হ্যাঁ হ্যাঁ, সুজাতা মনে হচ্ছে না, কিন্তু পাশে বসে থাকা ছেলেটিকে এক্ষুনি তো গান করছিল। না না, আমাকে দেখতেই হবে। সুজাতা, এই যে তুমি পার্কে আমার সঙ্গে বসে গল্প করছো, তোমার ছোটদা যদি দেখতে পায় তাহলে কি হবে বলো তো? কি হবে তুমি বলো? আরে তুমি বলো না। ওই এই কে রে? ওই এই কে রে? আরে কি হলো? ওই এই কোন ছালাবে? মিরে মরকট। হ্যাঁ, ভালো লাগে স্বপ্নকে, রাত জাগা স্বপ্নকে। তোর রাত জাগাবো আমি লোকাবে। তোর এত বড় সাহস, তুই আমার বোনের সঙ্গে প্রেম করিস? সুজাতা, তুই সরে যাও, কে আজকে আমি মেরেই ফেলবো। আরে ছোট, আমার কথা শোন না। কি শুনবো? কি শুনবে?
কি শুনবো? তুই কি জানিস ও একজন সমাজ বিরোধী অ্যান্টি সোশ্যাল? শহরের সমস্ত অসাধু কাজের সঙ্গে যুক্ত, পুলিশ ওকে খুঁজে বেড়াচ্ছে। ছেড়ে দিয়েছে ছোটদা, ছেড়ে দিয়েছে। হ্যাঁ ছোটদা, ছেড়ে দিয়েছি। তুমি বিশ্বাস করো আমি ভালো হয়ে গেছি। আমি একটা কাজের জোগাড় করেছি। আজ থেকে তুমি যা বলবে আমি তাই করব। তুই মিথ্যে কথা বলছিস। না দাদা, ও সত্যি কথা বলছে। তুই আমার কথা বিশ্বাস কর। আমি ওকে ভালোবাসি ছোটদা। হ্যাঁ, কি বাসিস? ভালোবাসিস? ভালোবাসার আর লোক পেলি না? ওই কান্দর, ওঠ বস কর। তুমি বিশ্বাস করো ছোটদা, আমরা দুজন দুজনকে ভালোবাসি। তুমি যা বলবে আমি তাই করব। ওই আবার কান ছেড়েছিস? কান্দর, ওঠ বস কর, ওঠ বস কর। তোদের এই ভালোবাসা আমি মানি না। দাদা, তুই কি তোর বোনকে সুখী দেখতে চাস না? ঠিক আছে, তোদের ভালোবাসা আমি তখনই মানবো ও সৎ পথে থেকে রোজগার করে নিজের পায়ে দাঁড়াবে। কি হলো, পারবি? পারবো ছোটদা, সুজাতার জন্য আমি সবকিছু করতে পারবো। আর একটা শর্ত, তোর বসের সম্পর্কে সমস্ত তথ্য আমাকে জানাতে হবে। কি হলো, পারবি? পারবো। সুজাতা, আমি ওকে 1 বছর সময় দিলাম। এই 1 বছরের মধ্যে যদি ও নিজের পায়ে দাঁড়াতে পারে, তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দেবো। ও আমার সুইট ছোটদা। হ্যাঁ, তোরা এখন যা। আমার সুইট, এখনই তোমার সুইট ছোটদা আমার ডেড বডি করে দিচ্ছিল। সুজাতা, চলে এসো। কি সাংঘাতিক ব্যাপার দেখুন, পুলিশ অফিসারের বোন হয়ে প্রেম করছে কিনা একজন সমাজ বিরোধীর সাথে। এদিকে তো কোজাগরির এখানে আসার কথা ছিল, তাহলে কি কোজাগরির কোনো বিপদ হলো? না 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 না, আমাকে কোজাগরির ওই বাড়িতে যেতেই হবে। তুমি সত্যি বলছো ভাইয়া? ওরে বাবা, একদম সত্যি জামাই বাবু। শোনো শোনো শোনো, মদ খেলে দামি দামি ব্র্যান্ডের মদ খাবে, উল্টো পাল্টা মদ খেয়ে পেঁচো মাতাল হয়ে লাভ নেই, ঠিক আছে? এই মদের কথা বাদ দিয়ে এই সম্পত্তি ব্যাপারে বলো না। সম্পত্তি জামাই বাবু, এদিকে এসো, এদিকে এসো। এই সম্পত্তির উপরে তোমার যতখানি লোভ ততখানি লোভ কিন্তু আমার। হ্যাঁ, কিন্তু শালা তোমার ওই বুড়ো শ্বশুরটাকে মারতে না বলে সম্পত্তি হাতের মুঠোয় আসছে না। আরে পাবে না ভাইয়া, পাবে না, পাবে না। ওই পুরোটাকে মেরে দিল, এই সম্পত্তি তুমি পাবে না। কেন কেন? ওই সাগর বাবু কোজাগরি আছে না, সে ঠিক প্রমাণ করে দেবে তুমি ওর স্বামী না। জামাই বাবু, এসব ছোট্টখাটো ব্যাপার তুমি আমার উপর ছেড়ে দাও, ঠিক আছে? শোনো শোনো শোনো, বুড়ো মালটাকে একবার খাল্লাস করতে পারলেই না গোটা সম্পত্তি আসবে হাতের মুঠো। জামাই বাবু, তখন সম্পত্তির মালিক কারা হবে? কারা? হ্যাঁ, আমি আর কে? আচ্ছা ভাইয়া, ভাইয়া এই পুরোটাকে মেরে দিচ্ছে না কেন? মেরে দেব, মেরে দেব জামাই বাবু। তুমি আর তোমার বউ যদি আমাকে একটু সাপোর্ট করো না, আজকে রাতে চলো মলটাকে খাল্লাস করে দেব। হ্যাঁ ভাইয়া, কোজাগরিকে দেখছি না। আরে ও হারাম যদি কোথায় গেছে আমাকে ভালো করে জানি তো। হ্যাঁ, ওই যে পুলিশ অফিসার ইন্দ্রনীল ঘোষাল আছে না, যার সঙ্গে কোজাগরির আই বড় বয়স ছিল, আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে। বুড়ো বুড়ো বুড়ো, চুপ চুপ। দাঁড়াও, তুমি কোথাও যাবে না, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো বাবা। সত্যি করে বলো, কে তুমি? এইসব তুমি কি বলছো বাবা? আমি ঠিকই বলছি। প্রথমে বুঝতে না পারলেও এই কয়েক মাসের মধ্যে আমি বুঝতে পেরেছি তুমি আমার সাগর না। বাবা? চুপ! তুমি আমাকে বাবা বলে ডাকবে না। সত্যি যদি তুমি আমার সাগর হতি, তাহলে তোমরা দুজন আলাদা ঘরে থাকো কেন? কেন তুমি ফিরে আসার পরেও আমার বৌমার মনে শান্তি নেই? সত্যি করে বলো, কে তুমি? বাহ 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 বাহ, আপনার বৌমার মতো আপনার ব্রেনটাও বেশ টি-20 খেলার ব্রেন তৈরি করছেন একদম। হ্যাঁ, মানে আপনি আমার কেসটা ধরে ফেললেন, তাহলে বেকার আর বাট বই কি হবে মেজমশাই? না না, এটা কিন্তু বাস্তব সত্যি কথা। আমি আপনার ছেলে সাগর নই। তাহলে আমার সাগর কোথায়? কেন 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 কেন? বিয়ের পরে আনন্দ করে ছেলে বৌমাকে গ্যাংটকে হানিমুন করতে পাঠিয়েছিলেন না, সেই গানে আপনার ছেলেকে মেরে দিয়ে লাশটা পাহাড়ে খাদার নিচে ফেলে দিয়েছে। বাবা গো, ও ঠিক কথাই বলছে বাবা। বাবা, সাগর আর বেঁচে নেই বাবা, আর আপনার বৌমা ওই কোজাগরি।
শাখায় সিঁদুর পরে আপনার সঙ্গে শুধু অভিনয় করছে বাবা। মেজমশাই কি বলেছে শুনতে পেয়েছেন তো? আপনার জামাই তো জামাই ছেলের মতো, জীবনে মিথ্যে কথা বলুন না, ঘর জামাই বলে কথা। মেজমশাই ও মেজমশাই, না না, এটা কিন্তু বাস্তব সত্যি কথা, জানেন তো? আপনার ওই পাজি ছুঁচো অসভ্য বৌমাটা আপনার সঙ্গে তো অভিনয় করছিল আপনাকে বাঁচিয়ে রাখবে বলে, হ্যাঁ? কিন্তু আপনি যখন জেনে গেলেন যে আপনার ছেলেটা বেঁচে নেই, তখন আপনিও বা কেন বাঁচবার স্বপ্নটা দেখছেন মেজমশাই? ভাইয়া এই শুভ কাজে দেরি করে লাভ নেই ভাইয়া, এই বুড়োটার একটা ব্যবস্থা করো ভাইয়া। শয়তান, তুমি ওর সঙ্গে হাতে মিলিয়েছো। আচ্ছা কি করবো বলুন তো বাবা, এতদিন এই বাড়িতে আছি, ভেবেছিলাম এই সম্পত্তির অন্তত কিছুটা অংশ আপনি আমাকে দেবেন, কিন্তু হয় বাবা এখন তো দেখি এই সম্পত্তি কানে করিয়ে আপনি আমায় দেবেন না, তাই বাধ্য হয়ে আমাকে ওর হাতেই হাত মেলাতে হলো। বাবা আমি গোপাল দাস মালি, পেছনের তালি হাতে তালি, ভেবে চিন্তেই পা ফেলি। এই তাছাড়া মেজমশাই একটা কথা কান খুলে শুনে রাখুন, আপনার বংশে বাতি দেওয়ার জন্য কেউ যখন বেঁচে নেই, আপনিও সালা ওপরে যাওয়ার জন্য তৈরি হয়ে যান, ঠিক আছে? শয়তান, আমি তোমাকে ছাড়বো না। তুমি আমার ছেলেকে আমার জীবন থেকে কেড়ে নিয়েছো, তোমাকে আমি জেল খাটিয়ে ছাড়বো। এই যে মা কমলিকা, তুই এসেছিস, দেখ না এই শয়তানটা তোর ভাই সাগরকে খুন করেছে। এসো, তুমি কি বলছো বাবা? আরে মা, আমি ঠিকই বলছি, আবার আমার সম্পত্তি লোভে আমাকে খুন করতে চাইছে। বাবা, ও বাবা, তুমি মরে যাও না। তুমি না মরলে আমি যে সম্পত্তির ভাগটা পাচ্ছি না। আমি তো তোমার ভালো মেয়ে বাবা, তাছাড়া তোমার জামাই যেদিকে সেদিকে তো আমাকে থাকতেই হবে। এই জামাই বাবু, এই কি জিনিস তুমি বিয়ে করছো মা? এই বলছি বেকার টাইম নষ্ট করে কি হবে কি দিদি? আমি বরং শুভ কাজটা সেরে দেই নাকি? এই রিমি, রিমি ডার্লিং, কামিং বেবি, কুইক কামিং, কুইক। বলো সাগর। রিমি, আমি তোমাকে ফোন করে যে প্ল্যানটা বলেছিলাম সেই মতো মাল সব রেখে তো একদম, হ্যাঁ? তুমি কিচ্ছু চিন্তা করো না সাগর, হ্যাঁ। তুমি যেমন বলেছিলে হ্যাঁ। আমি ঠিক তেমন করে রেডি করে বাহ! রেখেছি। এই না ভেরি গুড, ভেরি ইন্টেলিজেন্ট গার্ল। এ শালা বুড়োটাকে ধরো। এইবার এই সিরিঞ্জের পুরো বিষটাই আমি আপনার শরীরের মধ্যে পুশ করে দেবো মেসমশাই। মেসমশাই, কেউ জানতেই পারবে না আমি আপনাকে খুন করেছি। সবাই জানবে আপনার হার্ট ব্লক হয়ে আপনি মারা গেছেন। বলহরি বাবা, বাবা আপনি ঠিক আছেন? বাবা আমি এসে গেছি, কেউ কোনো বাবা, ক্ষতি করতে পারবে তুমি না বাবা। এসেছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরা সবাই মিলে আমাকে মারার প্ল্যান। পারবে না, আমি থাকতে আপনার ক্ষতি কেউ করতে পারবে না। দাঁড়ান, এই সব কটাকে আমি লকাপে পাঠাবার ব্যবস্থা এক্ষুনি করছি। দাঁড়ান। আমি রিমি, তুমি? হ্যাঁ আমি, কারণ এই দেশটাতে থাকলে আমি অনেক টাকার মালিক হতে পারবো। বেঈমান, নেমো খারাপ, এই তোমার লজ্জা করে না? একদিন না আমি তোমাকে দয়া করে এই বাড়িতে চাকরি দিয়েছিলাম, আর তুমি দিদি তুমি নাকি তুমি এদের সাথে হাতে হাত মিলিয়ে নিজের বাবাকে মেনে ফেলতে চাইছো? ছি 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 দিদি, ছি! লজ্জা করে না তোমার? তুমি নারী নও, তুমি একটা নাগিনী। আর এই যে তোমার বল গোপাল দাস মালি, এটা হচ্ছে একটা নাগরাজ, আর এই জানোয়ারটা হচ্ছে একটা চোমরা। চুপ 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 চুপ। এই জামাই বাবু, এই তখন থেকে উল্টো পাল্টা বলছে, কিন্তু মাথা কিন্তু গরম হয়ে দেখবে তাহলে দেখবে। এই ওটাকে মারো, লাথি মারো শালা, মারো। এদিকে হরম যদি। কোথায় গেছিলিস? হ্যাঁ? কোথায়? এখনো পর্যন্ত ইন্দ্রনীল ঘোষালের সঙ্গে লটর পটরটা চালিয়ে যাচ্ছিস? ওই হরমজাদা, ওই আমার বিরুদ্ধে তুই প্রমাণ জোগাড় করতে চাস, তাই না? টাকা আমার দিকে টাকা, লুক আট মে কোজা করে টাকা রে, টাকা। একটা কথা কান খুলে শুনে রাখ রে কোজা করি, আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করাটা এতটা সহজ ব্যাপার নয় রে। টাকা সামনে দেখ তোর চোখের সামনে তোর মামা শ্বশুরের কি হালটাই ঝালা আজকে আমি করি। এই বেনুকে মারো সালা, হট।
হ্যালো হ্যালো, হ্যাঁ লোকাল থানার বড়বাবু কথা বলছেন? স্যার আমি আমি বিদেশ চাকরি ছেলে সাগর চ্যাটার্জি কথা বলছি স্যার। না 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 মানে মানে আমাদের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে স্যার। মানে হ্যাঁ মানে দুটো খুন হয়ে গেছে স্যার। হ্যাঁ আমি না নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আপনি প্লিজ ওকে পাঠিয়ে দিন না স্যার। হ্যাঁ দিচ্ছেন তো? হ্যাঁ ওকে বাই 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 বাই। থানার কাজটা তো কমপ্লিট করলাম, এইবার আমাকে বাড়ির ভেতরের কাজটা আগে কমপ্লিট করতেই হবে। আবে আরাম যদি কোজাগরি, এইবার তোর কি হবে রে? হ্যাঁ কি হবে রে? এইবার তো পুলিশ এলে আমি পরিষ্কার জানিয়ে দেব সম্পত্তির লোভে তুই আমার বাপটাকে মেরে দিয়েছিস। দুটো খুন। আমাকে বাড়ি থেকে তাড়াতে চাইছিলি না? যা এবার জেলে বসে ভাত খাবি যা। দিদি এমন করে বলো না তো। কোজাগরি তোমাকে দেখে না আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমাকে চাকরি থেকে ছাঁটাই করবি বলে। খুন হয়েছে বলুন, কোথায় খুন হয়েছে? কোথায় খুন হয়েছে? আমি বলছি স্যার, আমি বলছি স্যার বাড়ির মধ্যে দুটো লাশ আমি সাজিয়ে রেখেছি স্যার। আমার এই বউটার না মনে হয় মাথার কোনো গন্ডগোল হয়ে গেছে জানেন তো। ওই সম্পত্তি লোভে প্রথমে ও আমার বাপটাকে খুন করে স্যার। ও নিজের মামা বাধা দিতে এলে সবার সামনে ওর মামা কাকেও মেরে দেয়, ওরা দেখেছে। আপনি মিথ্যে কথা বলছেন, কোজাগরি এ কাজ করতে পারে না। না 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 কোনো মিথ্যে কথা বলছি না স্যার। বাবা মরে গেলে কোনো ছেলে কোনোদিন মিথ্যে কথা বলতে পারে স্যার? ও স্যার আপনি তো পুলিশ হাসপাতালে নিয়ে গিয়ে আমার এই বউটার মাথার চিকিৎসাকে ভালো করে করিয়ে দিন না স্যার। কোজাগরি এরা সবাই কি বলছে? কোজাগরি উত্তর দাও। কোজাগরি বাবু মশাইরা আমাকে দুটো ভিক্ষে দিন না বাবু। ধীরে রেখো না গো এ আধারে লাগে আমি যে অন্ধ বাবু, আমাকে দয়া করে দুটো ভিক্ষে দিন না। এই অন্ধকে দান করলে আপনাদের দান বিফলে যাবে না বাবু। ভগবান আপনাদের মঙ্গল করবেন বাবু, ভগবান আপনাদের মঙ্গল। এসো ছুটুতা এসো, আমরা এদিকটায় বসি, এদিকটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে। এখন আর পার্কে বসার জায়গাই পাওয়া যায় না। তুমি আর আমি কি জোড়া নই? এখন শুধু আমরা কেন, অনেক সাধারণ মানুষ এই বরফে বেড়াতে আসে। আরে ওসব কথা বাদ দাও। তা বলো তোমার চাকরি কেমন চলছে? খুব ভালো। শোনো মালিক সন্তুষ্ট হয়ে মাইনে ৫,০০০ টাকা বাড়িয়ে দিয়েছে। তোমার ছোটটাকে যে কথা আমি দিয়েছি সে কথা আমি রাখবো। আমিও যে সেই দিনটার দিকে তাকিয়ে বসে আছি। মাঝে মাঝে ছোটদা আমার কাছ থেকে তোমার সব খবরই নেয়, বলে দেখ সুজাতা, আমার জীবন থেকে আমার ভালোবাসা হারিয়ে গেছে। আমি তোর সঙ্গে বাবু আর ঘর বেঁধে দেবো। আমিও যে সেই দিনটার অপেক্ষায় আছি। বাবা। কবে আমি আমার সুজাতাকে বউ করে ঘরে নিয়ে যাব। বসো, এখানে বসো। জানো
জানো সুজাতা, একদিন তুমি আমায় বলেছিলে না মানুষ চেষ্টা করলে সবকিছু পারে, তাই তো এখন আমি মাঝে মাঝে ভাবি কি ছিলাম আর কি হলাম। ঠিক বলেছেন বাবু, কোথায় ছিলাম আর কোথায় এলাম। ভাগ্য ভাগ্য আজ আমাকে পথের ভিখারি বানিয়ে দিয়েছে বাবু। দিন না বাবু, দয়া করে আমাকে 2 টাকা ভিক্ষে দিন না। আজ আমি 1 টাকাও রোজগার করতে পারিনি বাবু। আজ রাত্রে বোধহয় আমাকে না খেয়ে থাকতে হবে বাবু। আচ্ছা, তোমাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি বলো তো? কোথায় আবার, আমি তো রাস্তায় পার্কে সব জায়গায় ভিক্ষে করে বেড়াই, সেখানে হয়তো। এই ওকে কিছু টাকা দাও না। আহা, এই বয়সে চোখ দুটো চলে গেছে। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। মনে পড়ছে তোমাকে কোজাগরির বাড়িতে দেখেছিলাম না? ওই শয়তানিটার নাম আমার সামনে উচ্চারণ করবেন না বাবু। ওরই জন্যে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে বাবু। খবরের কাগজে পড়েছিলাম নিজের শ্বশুর আর মামাকে খুন করে সেই পিস্তল দিয়ে নিজে আত্মহত্যা করেছে। বেশ হয়েছে, ওরকম স্বার্থপর মেয়ে এটাই হওয়ার দরকার ছিল। সুজাতা, ও আমার ছোটটাকে ঠকিয়েছে। কি বলছো কি তুমি? ঠিকই বলছি আমি। আমার ছোটটার সঙ্গে ভালোবাসা করে বড় লোকের ছেলে সাগরকে বিয়ে করেছে। পূজাগরির সঙ্গে ইন্দ্রনীল ঘোষালের ভালোবাসা? তার মানে আপনি পুলিশ অফিসার ইন্দ্রনীল ঘোষালের বোন? হ্যাঁ। আর আমি হলাম সেদিনের সেই ছেলেটা বাবুয়া, যে তোমার বাড়ি থেকে তোমার বোনকে তুলে আনতে গিয়েছিল। এসব আপনি কি বলছেন বাবু? ওর পর থেকে আমি সরে এসেছি দাদা। এই নাও, আমি তোমাকে 500 টাকা দিলাম। ভগবান আপনার মঙ্গল করবেন বাবু, ভগবান আপনার মঙ্গল করবেন। আচ্ছা, ডাক্তার কি বলেছে? আপনি কি আর কোনোদিন দেখতে পাবেন না? বাবু, একটা অপারেশন করলে আবার আমি চোখে দেখতে পাবো। দেখতে পাচ্ছি না, কোথাও দেখতে পাচ্ছি না। আমি আমার সাগরকে কোথাও দেখতে পাচ্ছি না। সারা পার্ক করে দেখলাম, আমি আমার সাগরকে কোথাও দেখতে পারলাম না। তাহলে কি সাগর এখনো আসেনি? কিন্তু ও যে আমাকে বলেছিল ও আর আমি মিলে একটা পার্টিতে যাব। কে কথা বললো? হ্যাঁ, আমার রিমি না? হ্যাঁ, এ তো আমার রিমির গলা। রিমি কে? ও হে মাদ্রে। রিমি তুমি এসেছো। তুমি কি জানো আমি অন্ধ হয়ে গেছো? জানি। ও, সেই জন্য বুঝি তুমি আমার সঙ্গে আর যোগাযোগ রাখোনি, তাই তো? আগে তো একদিন দেখতে না পেলে তুমি আমাদের বাড়িতে ছুটে আসতে। ওই এখন তো তুমি আর আমাদের বাড়িতে আসো না। এক্স্যাক্টলি। যা, তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো। তাহলে তোমাকে বিয়ে করে, হ্যাঁ বলো তো, তোমাকে বিয়ে করে জীবনে আমি কি পাবো? কোন শখ আহ্লাদটা তুমি আমার পূরণ করতে পারবে? উল্টে তোমার মতন একটা অন্ধকে বিয়ে করে আমাকে সারা জীবন বয়ে নিয়ে বেড়াতে হবে। তার নিজের ভালোবাসাকে দূরে সরিয়ে দিয়ে এখন কার হাত ধরে বেড়াচ্ছেন? নিশ্চয়ই কোনো মালদার পার্টি ধরেছেন। শাট আপ! সেই উত্তরটা নিশ্চয়ই আমি তোমাকে দেব না। এত রেগে যাচ্ছেন কেন ম্যাডাম? তবে একটা কথা মনে রাখবেন ম্যাডাম, অপরকে ঠকালে কিন্তু নিজেকে ঠকতে হয়। আর যে ভালোবাসার মোহে অন্ধ হয়ে আপনি প্রকৃত ভালোবাসাকে দূরে সরিয়ে দিচ্ছেন, একদিন সেই ভালোবাসা আপনাকে লাথি মেরে দূরে সরিয়ে দেবে। সেদিনই কিন্তু আপনি বুঝতে পারবেন কি ভুল আপনি করেছেন। আমাকে এত জ্ঞান না দিলেও চলবে। তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমাকে এত অপমানিত হতে হলো কি বাদ? কোনোদিন তুমি আমার চোখের সামনে এসে দাঁড়াবে না, বুঝতে পেরেছো? যাও চলে যাও এখান থেকে। আসবো না। আর আমি কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াবো না রিমি। আর আমি কোনোদিন তোমাকে রিমি বলে ডাকবো না। কোনোদিন না। কোথা থেকে এসে আমাদের সময়টা মাটি করে দিল। এই চলো। হ্যাঁ, চলে এসো। এই যে ম্যাডাম, আমরা চললাম। আপনি আপনার 2 নম্বর শিকারের জন্য অপেক্ষায় থাকুন। চলি, বাই। ও রাবিশ! রাস্কেলগুলোকে সুযোগ পেলে বুঝিয়ে দিতাম কে 2 নম্বর আর কে 1 নম্বর। আপাতত তুমি আমার জীবনের 1 নাম্বার, আর বাকি সবাই আমার কাছে জাস্ট 2 নাম্বার। ও হানি, কোথায় ছিলে বলো তো তুমি? এই এত দেরি
করে আসলি কেন বলো তো? এই সাগর, বলো না কবে তুমি আমাকে বিয়ে করছো? এই তোমার কাছে সাংঘাতিক দোষ জানো তো, মানে আমি যখন তোমার সামনে আসবো সারাক্ষণ তুমি বিয়ে বিয়ে করে মাথাটাই খারাপ করে দেবে। আরে রেমে 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 সবে তো সম্পত্তিটা কবজা করবার প্ল্যানটা করছি একবার। গোটা সম্পত্তিটা হাতের মুঠোয় আসতে দাও, তারপরেই তো বাজবে আমাদের বিয়ের বাজে না। ও রিয়েলি? এই সাগর শোনো না, এই বলো না কবে আসবে সেই শুভ দিন? আরে আসবে না মেকানিক বোধহয় ইধার আসবে না। আরে ও সিংজি কোনো সমস্যা হচ্ছে নাকি? আরে দেখেন না বাবুজি, ম্যাডামের গাড়িটা হঠাৎ বিগড়ে গেল। ম্যাডাম মানে কে? আরে লে পচা কোমর লাচা। কেন কোমরে কি হলো? আরে আপনি মুম্বাইয়ের বিখ্যাত মডেলার দীপিকা জিকে চেনেন না? দীপিকা মানে মুম্বাইয়ের ফেমাস মডেলার দীপিকা, উনি এইদিকে আসছেন? দূর, আপনি ঢপ মারছেন। আরে ডোপ কেন মারবো বাবু, বিশ্বাস না হলে দেখেন বাবু, ম্যাডাম এসে গেছে। Oh, disgusting. I don't like this budget, Jack. Oh, very bad place. Oh, so hot. তোমার মেকানিক কি এখনো এলো না? পারুসি। দেখেন বাবু, ম্যাডাম এসে গেছে। ওই রিমি, কি দূরে তাকাও। আরে ওই যে মডেলার দীপিকা দাঁড়িয়ে আছে দেখছো তো? এই ওর মুখটা খানিকটা মানে প্রায় খানিকটা কোজাগরির মতো লাগছে না? দেখো তো একটু ভালো করে। খেপেছো? গেছে, মাথাটা একদম গেছে তো। কোজাগরি কি করে হবে? কোজাগরি তো আমাদের চোখের সামনে মারা গেল। এই শোনো, পৃথিবীতে দেখতে একই রকম দুটো মানুষ হয় গো। ও হয় তাই না? হ্যাঁ হয়। হয়তো বাবা হয়। তাহলে আমার চোখের ভুল। তাছাড়া এই মাল তো ঘন ঘন সিগারেট ফুঁকছে, ওই মাল জীবনে একদিন সকালে তারা আলাপটা করে আছে। এই কি হলো? কোথায় যাচ্ছ তুমি? ওরে বাবা, মডেলার মেয়ে, ব্যবসার কাজে লাগবে, বুঝো না কেন? ভালো চল, দাঁড়াও তো। এই চলো না, এই যে ম্যাডাম শুনছেন? আমাকে আরে ডাকছেন। সিংজি বলছি, ম্যাডাম এইদিকে কি মনে করে? আরে দেখেন না বাবুজি, ম্যাডামের একটা শুটিং ছিল, হ্যাঁ। তো ये সড়ক ধরে আসছিল, হ্যাঁ। হঠাৎ গাড়িটা বিগড়ে গেল। তো ম্যাডাম বহুত আচ্ছা আছে, আলাপ করা যাবে? আরে কেন হবি না আলবাদ হবে, জান আলাপটা সেরে নিন। হ্যালো ম্যাডাম। হ্যালো। এই ভেরি নাইস, ভেরি নাইস। ইউ আর লুকিং সো গর্জিয়াস ম্যাডাম। যে কোনো ছেলে আপনি একদম বোল্ড হয়ে যাবে। আপনি সকলের স্বপ্ন দেখার রাজকন্যা। Oh, really? I'm glad to meet you. But what is your name? মাই নেম ইজ সাগর চ্যাটার্জি। সাগর? Oh my God, I can't believe this. আমি তো কিছুটা believe-ই করতে পারছি না যে আপনার মতন একজন famous industrialist আমার জন্য। Oh my God. But সাগর চ্যাটার্জি, I mean যিনি ওয়াইফকে নিয়ে গ্যাংটকে হানিমুন করতে গিয়ে গুন্ডাদের দ্বারা আক্রান্ত। এই আপনি? নিউজপেপার। ও নিউজপেপারের হেডলাইনে বড় করে নিউজটা বেরিয়েছিল, তো আমি জাস্ট পড়েছিলাম। না, একদম বাস্তব কথা না, সত্যি খবরটা কিন্তু পেপারে বেরিয়েছিল। মানে এইসব ঘটনা কারোর সঙ্গে তো বলা যায় না। মানে আপনি বলে বলছে কিছু মনে করুন না, ঠিক আছে ম্যাডাম? মানে কি হয়েছিল জানেন তো? মানে আমার বউ, বুঝতে পেরেছেন তো? আমার বউ ওই সম্পত্তির জন্য আমার বাবাটাকে ম্যাডাম প্লিজ এই সমস্ত পুরনো কথা মনে করে কষ্ট দেবেন না। আমি আমার লাইফটাকে নতুন করে শুরু করবো, নিউ লাইফ, মানে একদম মানে পুরো নতুন। মানে বুঝতে পারছেন আমি কথাগুলো বোঝাতে পারছি আপনাকে? মানে সব বুঝতে পারছি। শোনা, মানে তুমি যদি চাও, তুমি আর আমি দুজনে মিলে এমন একটা লাইফ তৈরি করতে চাই, সারা পৃথিবীর লোক জাস্ট তোমাকে আমাকে মনে রাখবে। এই ঘাম মারছেন নাকি? No. ঘাম নয় তো? No. তাহলে নীলাদ্রির দিব্যি সাহস করে কথা জিজ্ঞাসা করছি। বলছি যে বলছি আপনি কারোর সঙ্গে ইয়ে করেন? প্রেম? আরে প্রেম মানে লাভ। প্রেম? লাভ করেন? কি হা কি করেন না? Oh, you are naughty boy. Naughty. You are No, naughty. I am not naughty. আরে বাবা, প্রেম যে করব, প্রেম করার মতন হ্যান্ডসাম ছেলে আর পেলাম কই। বাট ইউ আর সো হট, ইউ আর রিয়েলি সো হ্যান্ডসাম। মানে কি জানেন, আমি যদি জীবনে কোনোদিনও ঠিক আপনার মতন হ্যান্ডসাম কাউকে পেতাম, প্রেমটা ঠিক করেই নিতাম। কিন্তু কি করবো, ব্যাড লাক। কেন ব্যাড লাক কেন? আপনার তো আবার লাইফ পার্টনার আছে। দূর ও আমার না, লোকের মা। কি বলছো নাকি তুমি, বলো তো? নট স্টপ। হ্যালো। হ্যালো, What is your name? রিমি। Whatever, Remy. Remy, বলছি এর আগে আপনি কতজনের সঙ্গে এরকম প্রেম খেলাটা খেলেছো? মানে জকিং। জগ মজা দিয়া। Don't mind, dear, don't mind. ধরো আমি যদি আবারও তোমার সঙ্গে একটুখানি যোগ করে এই তোমার ভালোবাসার মানুষটিকে আমার কাছে ঠিক এমনি করে আমার সঙ্গে কি ব্যাপার কি? টেনে
নি এই না 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 না, এই লজ্জা করছে কিন্তু। এই কি? তোমার ওনার সাথে তো কিসের কথা বলো তো? ওরে বাবা, তা ওনার সঙ্গে কথা বললে তুমি কেন রেগে যাচ্ছ ঘোড়া টিম? নকল সাগরের মনে তুমি তো আগুন ধরিয়ে দিয়েছো। সবে তো আমি ওর মনে আগুন ধরিয়েছি, এরপর আমি ওর সারা শরীরে আগুন লাগিয়ে দেব, তারপরে জানোয়ারটাকে আমি জ্যান্ত জ্বালিয়ে দেবো। চুপ চুপ চুপ, একদিন নিয়ে বারবার ঝগড়া করুন না, ঠিক আছে? একদম ভালো লাগে না কিন্তু আমার বলে দিলাম। মানে ব্যাপারটা কি হচ্ছে, অন্য কোনো মেয়ের সঙ্গে যদি আমি একবার কথা বলেছি, ওর ভেতর একদম দুম করে আগুন জ্বলে উঠবে একদম। হ্যাঁ হ্যাঁ, জ্বলে যায় জ্বলে যায়, আমার সারা শরীরটা জ্বলে যায়। সাগর শোনো, তোমার জন্যে, শুধুমাত্র তোমার জন্য আমি অনেক নিচে নেমেছি, অনেক খারাপ কাজ করেছি, তাই কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে ছেড়ে দেবো না। দেবো না, দেবো না, আমি তোমাকে কিছুতেই সুখী হতে দেবো না। তুমি যেমন করে আমার দাদার জীবন থেকে প্রেম প্রীতি ভালোবাসাগুলোকে একটা একটা করে কেড়ে নিয়েছো, আমিও তোমার জীবন থেকে সবকিছু একটা একটা করে কেড়ে নেব। তার জন্য তোমাকে খুব সাবধানে পা ফেলতে হবে। ওই বাড়িতে তোমাকে যেভাবেই হোক ঢুকতে হবে। রাখে হরি, রাখে হরি, মারে কে, মারে কে? তাই তো গুলিটা সেদিন আমার কাঁধে ছুঁয়ে বেরিয়ে গিয়েছিল, তুমি আমাকে ঠিক সময় হাসপাতালে নিয়ে গিয়েছিলে বলে আমি প্রাণে বেঁচে গেছিলাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, থ্যাংকস আ লর্ড, থ্যাংকস আ লর্ড। ইন্দ্র ইন্দ্র ইন্দ্র, ওই বাড়িতে ঢোকার জন্য আমি একদম রেডি আছি, বাট 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 একটা একটা সুযোগ। দাঁড়াও, দেখো দেখো দেখো, এরপর আমি কি খেলাটা খেলি তুমি ভালো করে দেখো। এই রিমি হাত ছাড়ো, এই রিমি হাত ছাড়, এই শয়তান ছাড়, হাত খালি, এই ছাড়ে, ওই ওই হট। বলুন ম্যাডাম, বলুন কি বলো বলো। শোনা, কি কি? তোমার আমার কি কখনো দেখা হবে না? ও মাই গড, কি কথা, যখন তখন দেখা হবে। তুমি বললেই বান্দা তোমার সামনে দু পায়ে হাজির হয়ে যাবে। আরে চলেন ম্যাডাম, চলেন, লেট হচ্ছে, চলেন চলেন। আই এম সো লেট, আই এম সো লেট। ওহো, নো 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 নো, আমি এখানে একদম থাকবো না, আমার শুটিং আছে। শোনা, আজ আমি যাই, বাট আই রিয়েলি মিস ইউ। কিছু করার নেই, আমাকে যেতেই হবে। বাবা, নট বাই, নট বাই। শোনো না, বলছি আমি তোমাকে একটা ইনভাইট করবো, আই মিন মানে আগামীকাল, বুঝতে পারছেন? মানে টুমোরো আমাদের বাড়িতে আমি একটা পার্টি থ্রো করছি। পার্টি মানে ওই সবাই মিলে এনজয় করবো আর কি। তো আমি চাই যে তুমি যদি পার্টিসিপেট করো, আমি মন থেকে ভীষণ হ্যাপি, আই মিন ভীষণ খুশি হব। খুশি আমি তোর হওয়াচ্ছি, দাঁড়া। তোর খুশি হওয়ার দিন শেষ রে জানোয়ার, এইবার তো তোর দুঃখের দিন শুরু হতে চলেছে। তাহলে আমাকে ভাববো ডার্লিং। তুমি দেখেছো আর আমি যাবো না, তাই কি কখনো হয় ডার্লিং? আজ আমি যাই, বাই। ওকেলে ওকেলে ওহো, তুমি না সত্যি পারো আমাদের সিক্রেট ব্যাপারগুলো। যাবে না? বাই বাই বাই। আরে চলেন ম্যাডাম, চলেন চলেন। এই বাই 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 বাই, এই সাবধানে যাবে কিন্তু, গাড়িটা একদম সাবধানে চালাবে, ঠিক আছে? চলো, বাই 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 বাই। এদিকে দেখো, এদিকে দেখো। বাই বাই। কে বলেছে, কে বলেছে তোমাকে ওকে বাই করতে? এই কে বললো, কে বললো আমাকে না জিজ্ঞেস করে পাঠিয়ে দিতে বলো? চুপ করো, চুপ করো, এই চুপ করো, আই চুপ, আই চুপ 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 চুপ। এমনি টেনশনে মাথা খারাপ হতো, আর সারাক্ষণ কানের কাছে হাউ হাউ করতে আছে, সারাক্ষণ পাক নলাবে, সারাক্ষণ পাক নলাচ্ছে একদম। চুপ চুপ। পার্টিটা কেন দিয়েছি ঠান্ডা মাথায় ভাবতে হবে তো। কেন? আগামীকাল সবার সামনে আমাদের বিয়ের ব্যাপারটা অ্যানাউন্সমেন্ট করে দেব। হ্যাঁ রিমি, হ্যাঁ, আগামীকালই আমাদের বাড়িতে শুরু হবে ককটেল পার্টি। শুরু হয়ে গেছে। সম্পত্তির হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে এই বাড়িতে যেন আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এই আনন্দ উপলক্ষে আজকে এই বাড়িতে একটা বিশাল পার্টির আয়োজন করেছে সাগর চ্যাটার্জি। এই থুড়ি মানে ওই নকল সাগর চ্যাটার্জি। শুনলাম শহরের বিখ্যাত লোককে এই পার্টিতে নিমন্ত্রণ করা হয়েছে। আর শুনলাম বিখ্যাত মডেলার দীপিকা ম্যাডাম নাকি এই পার্টিতে আসছে। আরে আরে যে রাজেশ, আরে ওদিকে সব ঠিকঠাক আছে তো? আরে সব ঠিকঠাক আছে জামাই বাবু, উনি একদম চিন্তা করবেন না। তাছাড়া এই বান্দা যেখানে আছে ওখানে কেউ ঝামেলা করতে আসবে না। আর সালা যদি কেউ ঝামেলা করতে আসে না, সোজা সোজা চালিয়ে দেবো। আচ্ছা, তোর ওই ছুরি আর বোম ছাড়া আর কি কোনো কথা নেই রে? আরে আমি বলছি ক্যাটারিং এর লোকজন সব এসেছে তো? আরে আসবে না মানে? না আসলে না সালা বোম মেরে দেবো, বোম। আবার আরে কি করবো জামাই বাবু,
এই বৌমার ছুরি নিয়েই তো আমার বিজনেস, আর তার জন্য তো সাহেবের কাছে আমাকে রেখেছে। ও নিয়ে একদম চিন্তা করবেন ওকে না। এবার যাও, সব একটা বাজে ফালতু ছেলে একটা সব এই জামাই বাবু, একদম উল্টো পাল্টা কথা বলবে না। এ শালার মটকা যদি গরম হয়ে যায় না, শালা চলো হয়ে যাবে, চলো। এবার যা 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 যা। এই শোনো শোনো, বলছি দীপিকা ম্যাডাম এসেছে, দীপিকা। আরে উনি একদম চিন্তা করবেন না জামাই বাবু, সাহেব তো গেছেন ওনাকে আনতে। তাছাড়া একটু আগে কি বলে গেলেন, এখানে একটা পার্টি হবে আর তার মধ্যে আয়োজনটা তো আমাকেই করতে হবে নাকি? ঠিক আছে, ঠিক আছে, যা যা। জয় জামাই বাবু। আবার যাবি। কিন্তু এবার রিমি এখন আসছে না কেন? রিমি তো এত দেরি। এই দেখো আমাকে কেমন লাগছে। ও মা গো, এ কে রে? এ শালা যেন গরুর গাড়ি পিচ রাস্তায় উঠে গেছে। হ্যাঁ তুমি না? আরে বিশ্বাস করো, তোমাকে এত ভালো লাগছে মনে হচ্ছে তোমাকে নিয়ে আবার আমি বিয়ের পিড়িতে বসি। সত্যি? আরে বসবো খুব শিগগিরই আমি আর সাগর বিয়ের পিড়িতে বসবো জামাই বাবু। তার মানে? তার মানে আজকে সাগর আমার আর ওর বিয়ের দিনটা অ্যানাউন্সমেন্ট করবে। সত্যি বলছো রিমি? ও মা গো, তোমার তো কপাল খুলে গেল গো রিমি। এই দেখো বিয়ের পর তুমি যেন আমাদের ভুলে যেও না। তাই কখনো পারি? আপনাদের দুজনে কথা শুনে চলেছিলাম বলেই তো আমি আমার জীবনে সাগরকে পেয়েছি, কিন্তু সাগর কোথায়? Ladies and gentlemen, আপনাদের সকলের মন নাচে গানে কানায় কানায় ভরিয়ে दिते आ रहा है आप सबके दिल की धड़कन तेज करने वाले, होश उड़ाने वाले, नींद चुराने वाले, सपनों का परी, मोहब्बत की रानी, the famous, the great modeler is Deepika. আমি গোপাল দাসওয়ালি পেছনে তালি হাতে থালি ভেবে চিন্তে পথে চলি না, আর ভাবনার উপায় নেই, সব ভাবনা ছেড়ে দিয়ে আমি তোমার কাছে চলে এলাম, মিস দীপিকা। Oh, you are really so nice, young man. But what is your name? নাম মানে আমার নাম গোপাল দাসওয়ালি। What? Gopa? How very
disgusting your name. I don't like your name. এই শোনো, আজ থেকে না আমি তোমাকে ডাকবো গপু। I mean গপু ডার্লিং। এই বলো না, এই আমাকে তোমার ভালো লেগেছে? এই জানো, সবাই বলে আমি নাকি টেকো। Oh no no baby no no। আসলে কি জানে গপু ডার্লিং, আমার বাড়ির সকলেরই না ওই টক, তাই ওই টক না আমি ভীষণ ভালোবাসি। I love this talk. What a sexy talk. এই দেখো আমাকে কেমন লাগছে। Beautiful, like a doll. এই জানো, তোমায় দেখে না মনে হচ্ছে বলিউডের আলিয়া ভাট। এই সাগর, অনেকটা তো সময় কেটে গেল। এই কখন বলো তো তুমি দিনটা অ্যানাউন্সমেন্ট করবে? অনেক ভেবে দেখলাম রিমি, তোমাকে বিয়ে করা আমার পক্ষে একেবারেই সম্ভব নয়। সাগর, না 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 না, বিয়ে যদি আমাকে করতে হয় আমি তো দীপিকাকে করব, যদি দীপিকা আমার সঙ্গে বিয়ে করতে রাজি থাকে। I love you. আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু। না 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 সাগর, না। এতদিন করে তুমি আমার সাথে মেলামেশা করে তুমি ওই দীপিকাকে কিছুতে বিয়ে করতে পারো না। এই চুপ করো, চুপ করো। তুমি ভাবলে কেমন করে তোমাকে আমি বিয়ে করবো? হ্যাঁ, একটা নোংরা চরিত্রের মেয়ে কোথাকার। কোথায় পূর্ণিমার চাঁদ আর কোথায় তুই জোনাকের সামান্য আলো। না 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 সাগর, না। এত সহজে যে আমি এই বাড়ি থেকে চলে যাব না। আর এই যে দীপিকা, এই দীপিকাটাকে আমি কিছুতেই ছেড়ে দেবো না। এই হারামজাদে, কোজাগরি সম্পর্কে যদি আর একটা বাজে কথা বলিস না, তোকে জ্যান্ত 50 ফুট মাটির নিচে পুঁতে রেখে দেবো আমি। বেরো, বাড়ি থেকে বেরো। এই বেরো। এই মুটকি, মাথা আগুন হয়ে গেছে কিন্তু। এই দিদি বারণ কর। বলো সালা। গপু গপু, take it গপু, take it baby. It's hot. আরে দাঁড়া বাবা, আমি তো আছি নাকি। রিল্যাক্স। আহা, গরম করে মেরো না সাগর। আহা, তোমার দেখে আমার কি কষ্ট হচ্ছে রে মেয়ে। আহা, কচি চামড়া লেগে যাবে না রিমি। রিমি শোনো, শোনো, আমি যেটা বলছি সেটা শোনো, বোঝার চেষ্টা করো। রিমি তুমি দাঁড় কাখয় ময়ূর পুচ্ছ পড়তে চেয়েছিলে, এটা তোমার মানায় না। রিমি, যে তোমাকে প্রকৃত ভালোবাসে তুমি তার কাছে ফিরে যাও রিমি। হ্যাঁ, সময় আছে, ভেবে দেখো। ফিরে যাও রিমি, ফিরে যাও। এ বাড়িতে তোমার চরিত্রে যৌবনী কাটানা হয়ে গেছে। যাও, গো যাও। তুমি ঠিক বলেছো, তুমি একদম ঠিক বলেছো দীপিকা। আমি যাব, আমি ফিরে যাব। আমি আমার ভালোবাসার মানুষকে এবার তুই কাছে ফিরে যাব। যে ভুল আমি করেছি সেই ভুলের প্রায়শ্চিত্ত তো আমাকেই তো করতে হবে। আমি যাব, আমি এবার পা দুটো জড়িয়ে ধরে এবার থেকে বলবো, এবার ক্ষমা করে দাও, ক্ষমা। একদম ঠিক করছো ভাইয়া। কোথায় রিমি আর কোথায় দীপিকা? এই দেখো, তুমি আমাদের বাড়ির বউ হইলে না, আমাদের জীবনটা একেবারে ধন্য হয়ে যাবে। আমি বলছি বিয়েটা আমাদের কবে হবে? হবে তো। কবে? 1 মাস পরে। কেন 1 মাস পরে? কেন মাথা কিন্তু গরম আছে। 1 মাস বাবা, আমাকে তো আবার 1 মাসের জন্য আমেরিকায় যেতে হবে। আরে বাবা, আমার একটা শুটিং আছে, তো শুটিং এর কাজটা শেষ করে এসেই আমি তোমাকে বিয়েটা করে নেব। শুটিং? ছবির নামটা কি গো? আরে বাবা, ইংলিশ ফিল্ম তো গো, বুঝতে পারবে না বলে বলিনি গো। যখন জিজ্ঞাসা করছে তখন বলেই ফেলছি গো। আসলে ফিল্মটার ইংলিশ নেম হলো নন ফ্যামিলি আননোন গেস্ট। এই কি বললো গো? দূর কিছু বুঝতে পারে না, কি বলো নি কিছু কথা। ও গো শোনা, ও ঘটে ঢোকেনি না শোনা। আমি জানি তো ঘটে ও জিনিস ঢোকবার নয়। রিল্যাক্স বাবা, আমি তো আছি। আমি একবার বাংলা ট্রান্সলেট করে বলে দিচ্ছি। আসলে ফিল্মটার বেঙ্গলি নেম হলো
কি না? এই চেনা সংসারে অচেনা অতিথি। ওই 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 এইটা আবার কিরকম ছবি? এই ছবির নাম তো আমার জীবনের সঙ্গে হুবহু, মানে সেম টু সেম, মানে পুরো। আরে শোনা, তোমার জীবনের সঙ্গে আমার জীবনটা জড়িয়ে নেবো বলে এরকম একটা ফিল্ম আমি সাইনটা করে ফেলেছি। তার মানে আমার না কিছু কসমেটিক্সের প্রোডাক্ট শেষ হয়ে গেছে, কাইন্ডলি যদি তুমি একটু এনে দাও। কোথায় পাওয়া যাবে? নিউ মার্কেট। মানে কলকাতা নিউ মার্কেট? হ্যাঁ। এখন একটা অন্য কাজ আছে, বুঝলে? কাজ? দেখো একটা অন্য কাজ আছে। মানে তুমি পারবে না না না, কান্নাকাটি করবে না, কাঁদবে না কিন্তু। আরে ভালোবাসার পরে কাজ আগে, ঠিক আছে? আমি যাবো না বলে দিলাম পরিষ্কার একদম। এই জামাই বাবু, আমি যাবো না কিন্তু। আমার কথা শোনো না। হ্যাঁ, পারবে। শোনো, আমি কি বলছি শোনো। দীপিকা যেটা বলছে সেটা শোনো। ও যদি একবার তোমাকে বিয়ে করে শালা, তারপর তো টাকার পর টাকা। দীপিকা, এই দীপিকা, এই দূর, আমি তো মজা করছিলাম। আই এম জাস্ট জোকিং ইয়ার। ওরে আমি যাবো রে বাবা, আমি তোমার জন্য নরকেও যেতে পারি। নিমাই দীপি। সে তো আমি তোমাকে দুদিন পরেই পাঠাবো সোনা। এই তার মানে জোকিং। এই জোকিং মানে কি? জোকিং মানেটা কি? হ্যাঁ, আরে মজা। সোনা তুমি কিছু বোঝো না সত্যি। এই জানো গপু, এটা না আমার একটা ব্যাড হ্যাবিট। আমি কতবার চেঞ্জ করবো ভাবতে পারছি না। সরি, আমি আর এরকম জোক করবোই না। দেখো আমি এমন সিরিয়াস জোক করি, তোমরা সবাই একবার হ্যাঁ। নো জোক। দিদি, আই এম সো হাংরি। আমার ভীষণ খিদে পেয়েছে, কাইন্ডলি যদি তুমি আমাকে একটু কিছু খেতে দাও। ও মা, আগে বলবে তো, আমারও খুব খিদে পেয়েছে। চলো একসঙ্গে বসে ভালো মন্দ খাই। চলো দিদি, চলো। আজকে রাতের মতো ভালো মন্দ যা আছে সব আন্ডে পিন্ডে গিলে নাও। এরপর তো তোমার কপালে ছাই জুটবে। মানে এই দেখলেন আই এম সো টায়ার্ড, আমি না আর পারছি না। চলো দিদি, চলো আমরা ভিতরে যাই। চলো গপু। ভায়া, আরে ভায়া, দূর কি এত ভাবছো বলো তো? না, আমি তেমন কিছু ভাবছি না, আমি ভাবছি না। শুধু ভাবছি সামান্য কয়েকটা কসমেটিকের জিনিস আনবার জন্য একটা রাত দুপুরে প্রেশার ক্রিয়েট করলো কেন? দূর বাবা, ওসব কথা বাদ দিয়ে দীপিকা যারা বলছে সেটা শোনো। তুমি একদম দেরি করো না, যাও। হ্যাঁ, আর আমিও যাই, আমার খুব খিদে পেয়ে গেছে। তুমি একদম দেরি করো, যাও। তুমি যাও। তারা স্বামী স্ত্রী 3 বেলা খাচ্ছে আর ফুটবলের মতন ভুঁড়ি পড়েছে। যাও, বেরোবেন, যাও। কিন্তু শালা আমাকে তো ভাবতে হবে। পুরো ব্যাপারটা আমাকে আরো গভীর করে ভাবতে হবে, কারণ সকলের ভাবনাকে যেখানে শেষ হয় সেখান থেকেই শুরু হয় শালা এই রনির ভাবনা। মাথার মধ্যে ঘুরছে আমার একটাই প্রশ্ন, মেয়েটা চেনা সংসারে অচেনা অতিথির নামটা বললো কেন? আচ্ছা, তবে কি মেয়েটা কোজাগরি হবে? না, হবে না, জীবনে হতে পারে না। কারণ কোজাগরি তো আমারই সামনে নিজের গায়ে নিজে গুলি করে আত্মহত্যা করেছিল। তাহলে এমন তো হতে পারে। সেদিন ওই পুলিশ অফিসার ইন্দ্রনীল ঘোষাল মেয়েটাকে হাসপাতালে নিয়ে গিয়ে সুস্থ করে তুলেছিল। টেনশন শালা মাথার মতো আমার দিন রাত টেনশন আমার ব্লাড প্রেশারটাও মাঝে মধ্যে হাই লেভেলে উঠে যাচ্ছে। না, পুরো ব্যাপারটার মধ্যে আমি একটা রহস্যের গন্ধ পাচ্ছি, পাকাপোক্ত রহস্যের গন্ধ। কুল বেরোনি, কুল, একদম কুল। একটা মেয়ের পাল্লায় পড়ে আবেগে নিজের আসল লক্ষ্য থেকে বিচ্যুত হলে চলবে না রে রনি, চলবে না রে সালা। তাই তো এইবার সময় এসেছে আমার, ভালো করে আমাকে অনুসন্ধান করে দেখতে হবে কে ওই দীপিকা, আর এইখানে আসার আসল উদ্দেশ্যটাই বাকি। গভীর রাত, চারিদিকে একেবারে শুনশান। তাই তো গোপাল দাস মালিক আমি এখানে ডেকে পাঠিয়েছি। আমি জানো মারতে আসবে। ওর কুকুরের মতো লালসার দৃষ্টিটা দেখে আমি ভালো করে বুঝতে পেরেছিলাম ও আমার শরীরটাকে ছেলে খেতে চাইছে। তাই তো ও সুব্রেনের সুযোগটা আমি কাজে লাগিয়েছি। ওই জানোয়ারটা এক্ষুনি এখানে আসবে। কি ব্যাপার? হ্যাঁ, এই শালা কুত্তা দাঁড়াও, শুধু ভালো কাজ করতে দেবে না। এত রাতে হঠাৎ দীপিকা আমাকে ডেকে পাঠালো কেন?
কেন ডেকে পাঠিয়েছি তুমি বুঝতে পারোনি সোনা? এই দীপিকা তোমার ওই টাকে হাত বোলাবো বলে, তারপর তোমার শরীর আমার শরীর এভাবে বলো না, আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না ভাই। দূরে যখন রাখতে পারছো না, দূরে দাঁড়িয়েছো কেন বলো তো? কাছে এসো, আরো কাছে এসো, আরো কাছে এসো। আই লাভ ইউ, I love you. আই লাভ ইউ, I love you. I I love you so much, little. আমি তোদের জম, আমি তোদের নিয়তি, আমি তোদের মৃত্যুদূত, কোজাগরি। তুমি এখনো মরনি? মরিনি না জানোয়ার, কি করে মরবো বলতো, কি করে মরবো? আর তোদের মতো নরকের কীটগুলোকে পৃথিবীর বুক থেকে না সরিয়ে আমি তো কিছুতেই মরতে পারি না রে জানোয়ার। কি হয়ে গেছে? বল। আমি তো ঠাকুর না ভাই। এই হাত দিয়ে না, এই হাতে কি করেছিলিস? মনে কর। এই হাতে কি করেছিলিস? আমার চোখের সামনে আমার মামাকে গুলি। কি করেছিলিস? এই হাতে আমার চোখের সামনে আমার বাবার মতো শ্বশুরমশাইকে ইঞ্জেকশন দিয়ে কি করেছিলিস? আমার চোখের সামনে আমার বৃদ্ধ মামাকে এই পা দিয়ে লাথি মেরেছিলিস না? সেদিন সে বৃদ্ধ মানুষটা যতটা যন্ত্রণা পেয়েছিল, তোকে তার থেকে আরো 10 গুণ যন্ত্রণা আমি দেবো রে গোপাল দাস মালি। ছেড়ে দাও। ছটপট করছিস কেন? ছটপট কর। যন্ত্রণা হচ্ছে না? আহা, বড্ড কষ্ট হচ্ছে। বড্ড কষ্ট হচ্ছে। দাঁড়া, তোর কষ্ট যাতে কম হয় সে ব্যবস্থাটা আমি করে দিচ্ছি। দাঁড়া। এই দেখ, তাকা। চিনতে পারছিস? এটা হলো সেই বিষ ভরা ইঞ্জেকশন, তোর ওপরে টিকিট কাটার দ্বিতীয় মেডিসিন। গোপাল দাস মালি এবার মরবে। এত রাতে মানুষটা গেল কোথায়? এই নারী রূপে রাক্ষসী পেছনে ভালো করে তাকিয়ে দেখ, তারপর গোপাল দাস মালির পরিণতিটা ঠিক কি? চিনতে পারছিস না? তাহলে ভালো করে আমার দিকে তাকিয়ে দেখ, আমি তোদের জম কোজাগরি। চিনতে পারছিস না? এখনো চিনতে পারছিস না? ওহো, চোখের পাওয়ারটা কম করে ফেলেছিস, তাই না রে? এই কি ভেবেছিলিস আমি মরে গেছি? না, মরিনি। সেদিন আমার চোখের সামনে আমার প্রিয়জনকে কেড়ে নিয়ে তোরা আমাকে যতটা যন্ত্রণা দিয়েছিলিস, তোদেরকে আজ তার থেকে আরো 10 গুণ যন্ত্রণা আমি দেব। চোখের সামনে প্রিয়জনকে হারাতে দেখলে কতটা যন্ত্রণা হয়, এবার তুইও ভালো করে দেখ। তোর পর গোপাল দাস মালির উপরে ফাইনাল টিকিটটা আমি কেমন করে কাটি, ভালো করে তাকিয়ে দেখ। গোপাল দাস মালির পর্বের সাথে সাথে অস্থি কমলিকা চোখের সামনে স্বামীর মৃত্যুটা সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করে মারা গেল। কিন্তু না, আপনারা কেউ এতটুকু চোখ ফেরাবেন না, কারণ আপনারা নিশ্চয়ই খুব ভালো করে বুঝতে পারছেন এরপর নেক্সট টার্গেটটা ঠিক খেলা শুরু হবে। আজকে একটা নতুন খেলা শুরু হবে আজকে এখানে। ওই গোপাল দাস মালি আর তার বউ কমলিকার গেম করে দিয়েছে মেয়েটা। না, আমি যেটা আন্দাজ করেছি একদম পারফেক্ট, একদম সঠিক মেয়েকে দেবিকা নয়, ওই হারামজাদি কোজাগরি। অ্যাক্টিং করছে, আমার সামনে মাথায় চুল লাগিয়ে অ্যাক্টিং করছে হারামজাদি। আজকে ওই শয়তানকে আমি জ্যান্ত আগুন দিয়ে জ্বালিয়ে মারবো। এখান থেকে একটা বার নড়ার চেষ্টা করলে গুলি করতে শরীরটা আমি ঝাঁঝরা করে দেবো। বল তুই মালটাকে বল। আমি যদি আমার আসল পরিচয় দিই তোমার চক্ষু দুটো ছানা বড় হয়ে যাবে। নাটক করবি না, একদম নাটক বন্ধ করে আসলে বল মালটা তুই কে, বল। আরে আমি এই পলাশপুরের সমস্ত সন্ত্রাসবাদী রাজত্বের বাদশা দা কিং রনি বেসালা রনি। ও মাই গড,
প্লাস্টিক সার্জারি করে আমার মুখের অবয়বকে আমি পাল্টেছিলাম তোমাকে কাছে পাবো বলে। তোমার স্বামী ওই সাগরকে আমি ওপরের টিকিটটা ধরিয়েছিলাম তোমাকে কাছে পাবো বলে। সারাটা জীবন আমি একটার পর একটা খারাপ কাজ করে গেছি তোমার জন্য। তুমি আরে জানোয়ার, একটার পর একটা লাশ পেলেই কারোর মন পাওয়া যায় না, তার জন্য সাচ্চা মনের দরকার আরে হয়। জানি বেসালি, জানি জানি, আমি খুব ভালো করে জানি জোর চার মুলুক তার। আর সেজন্য এই সমস্ত লাইন একদম আটো সাটো করে তবেই সালা এখানে এসেছি আমি। আরে জানোয়ার, বাপেরও বাপ আছে রে। এই ভাই, ছুরি কাছে পিস্তল দিয়ে সালা মালটার গেম করবো ভাই। দে 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 দে। আপনি অনেক খেলা খেলেছেন বস, এবার বলছে আমাদের কোটায়। তার মানে ভাই, তার মানে অর্থের লোভ দেখে তুই যেমন ইয়াং ছেলেগুলোকে কুপথে টেনে নিয়ে গেছিলিস, আমি ওদের মাথা থেকে কালো পোকাটাকে বের করে আবার আলোর পথে সন্ধান দিয়ে দিয়েছি। আরে গোটা দুনিয়াকে যেখানে বেইমানিতে ভরে গেছে, ওর একা কেন বাদ থাকবে? ও হারামজাদা আমার সঙ্গে বেইমানিটা করে দিল। কিন্তু একটা কথা কান খুলে তোরা শুনে রাখ, আমার বিরুদ্ধে কোথাও কোনো প্রমাণ কিন্তু আমি রাখিনি, তাই তোরা আমার কেউ কিচ্ছু করতে পারবে না। কিচ্ছু না, কিচ্ছু না। প্রমাণ বাট, প্রমাণ তোর মতন জঞ্জাল আমি বাট। তোর পাঁচালিটা মরার সময় একবার শুনে যা, শুনে যা। কি 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 কি? আমার ডাক নাম রনি, ভালো নাম রণদেব বসু। আমি সইটা করি মারার আগে আর স্ট্যাম্পটা সেটে দিই মারার পরে। এই ভাই, এই রাজেশ, এই জাল 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 জাল, মশালটা জাল, মশালটা জাল ভাই, জাল জাল। আরে জানোয়ারটাকে আজ আমি, এই দে ওর ভাই পেট্রোলটা ছিটিয়ে দে, পেট্রোলটা ছিটিয়ে দে ভাই, পেট্রোলটা ছিটিয়ে দে। ওকে আজ আমি উপযুক্ত শাস্তি দেবো রে জানোয়ার। নারীদের যারা দুর্বল ভাবে অত্যাচার করবে তাদেরকে মনে রাখতে হবে, মেয়েরা যদি একবার রণচণ্ডী রূপ ধারণ করে, পৃথিবীর যে কোণে যে প্রান্তে জানোয়াররা লুকিয়ে থাকুক না কেন, সেখান থেকে টেনে এনে তাদেরকে শাস্তি দেবেই দেবে। মাটিতে ভাষাটা আমি বুঝলাম, এই জানোয়ারটাকে জ্যান্ত জ্বালিয়ে দিয়ে। কোজাগরি, এ তুমি কি করলে? আমার উপর একটু ভরসা রাখতে পারলে না কোজাগরি? ইন্দ্র, আমি চাই না আমার জন্য তুমি কর্তব্যচ্যুত হও। আমাকে অ্যারেস্ট করে তুমি তোমার কর্তব্য পালন করো, পালন করো ইন্দ্র। আমি জানি তুমি আমাকে ভালোবাসবে, সারা জীবন ভালোবাসবে, কিন্তু ইন্দ্র আমার পক্ষে যে নতুন করে সংসার করা কিছুতেই সম্ভব নয়। তাই আমি সারা জীবন তোমার জীবনে নয় রয়েই গেলাম চেনা সংসারে, অচেনা অচেনা অতিথি। কোজাগরি, হারিয়ে গেল হিসেবের খাতায় শুধু শূন্য, যে হলো অবনিয়তি করে দিলে আমার জীবনে। অচেনা অতিথি, চেনা সংসারে অচেনা, চেনা সংসারে অচেনা অতিথি। হ্যালো দর্শকবৃন্দ, দক্ষিণবঙ্গ যাত্রা উৎসবের দ্বিতীয় রজনীতে অর্থাৎ আগামীকাল 7ই পৌষ